করব, আপাতত এইভাবেই থাক। আচ্ছা, নাউনের সংজ্ঞা বলেছি, আশা করি সবার মনে আছে। মানে আমরা চোখ মেলে যা কিছু দেখি সবই নাউন। সেটা মানে সেটা অ্যাবস্ট্রাক্ট হইতে পারে, আবার হচ্ছে যে আমরা দেখতেও পারি। তো ফাইভ সেন্সরি অর্গানস দিয়ে আমরা হচ্ছে যে যেই নাউনগুলা দেখতে পাই সেটা, আচ্ছা নাউনের প্রকারভেদটা একটু বলে নেই। সেটা হচ্ছে যে আমরা বলেছি যে নাউন হচ্ছে মূলত দুই প্রকার, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট হচ্ছে যে এরকম যে আমরা ফাইভ সেন্সরি অর্গানস দিয়ে যা যা দেখি সেটাই কনক্রিট নাউন, আর যেটা দেখি না সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে সেন্সরি অর্গানের এই ব্যাপারটা আমি একটু পরে আসবে, তো এই জন্য একটু একটু বলে নেই। জান, সেন্সরি অর্গান টেস্ট ওয়ার্ডটা হিয়ার, হ্যাঁ, আর এখানে হচ্ছে সি, আর এখানে স্মেলটা ঠিকই আছে, স্মেল, হ্যাঁ। আর টাচের এটা ধরেন ফিল, হ্যাঁ, ফিল করা মানে সেন্স অফ ফিলিং মানে টাচ, স্মেল, হ্যাঁ। তারপরে সি মানে দেখা আর কি, সাইট, সেন্স অফ সাইট বলি, এটা সি, এই ভার্বটা দেখেন। তারপর হচ্ছে এটা হিয়ার, আর এটা হচ্ছে টেস্ট, যা সেটা। এই পাঁচটা ভার্ব কে এট দ্য সেম টাইম লিঙ্কিং ভার্বও বলে, লিঙ্কিং ভার্ব, হ্যাঁ। এটা একটু মনে রাখেন, আমরা পরে লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলবো, তো এটা এই কথাটা মনে রাখেন। আমি কি বললাম? আমি বলেছি যে টেস্ট ওয়ার্ডটা লিঙ্কিং ভার্ব, হিয়ার ওয়ার্ডটা লিঙ্কিং ভার্ব, সাইট থেকে সি, সাইট হচ্ছে নাউন বেসিক্যালি, সি হচ্ছে ভার্ব, সি এর নাউন হচ্ছে সাইট। তারপর স্মেল, এই ভার্বটা এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর ফিল অথবা টাচ, ফিল ইনফ্যাক্ট এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ফিল, হ্যাঁ। এটা মনে রাখেন, আমাদের একটু পরে কাজে লাগবে। আচ্ছা, তারপরে আমরা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এগুলা সম্পর্কে বলেছি। যে মানে আমরা যদি কোনো কিছুর স্পেসিফিক নাম দেই, যেমন আমি মহিন, আপনি হচ্ছে যে ইসবা, হ্যাঁ, এরকম স্পেসিফিক যদি নাম দেই এবং পৃথিবীতে যেটা একবারে ইউনিক, ইউনিক সেটার নাম হচ্ছে যে প্রপার নাউন, এবং এটা ক্যাপিটাল লেটারে থাকে, মনে আছে আশা করি। এই জন্য এই যে আমরা পি টু এর নাম দিয়েছি, এটা একটা কোচিং কোচিং সেন্টারের নাম, এটা বয়ের নাম, হ্যাঁ। এই যে এই ইয়াতে বোঝা যাবে, এটা হচ্ছে বয় মানে হচ্ছে যে এটা কমন, আর এটা হচ্ছে প্রপার, কারণ কাইসান পৃথিবীতে একজন, আর বয় হচ্ছে যে কাইসান, জায়ান, মহিন সবার জন্য একটা নাম। সিটিও একই, মাইক্রোসফট কোম্পানি, পৃথিবীতে অনেক কোম্পানি আছে, অ্যামাজন রিভারও একই, আশা করি গত ক্লাসের ইয়েটা মনে আছে। এই যে স্নো কান্ট্রি, স্নো কান্ট্রি হচ্ছে একটা নোভেলের নাম, নোভেল তো অনেক আছে, প্রাইড অ্যান্ড প্রিজুডিস, হ্যাঁ, প্রাইড অ্যান্ড প্রিজুডিস, স্নো কান্ট্রি, হ্যাঁ। তারপরে হচ্ছে যে দ্য গাইড, সবই নোভেলের নাম, কিন্তু এই যে শেষের কবিতা সবই নোভেল, কিন্তু আপনার এইটা হচ্ছে যে একটা সিঙ্গেল নোভেল, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এবং ইন্ডিভিজুয়াল এন্টাইটি ইউনিক। এই জন্য এটার নাম হচ্ছে যে প্রপার নাউন, এটা কমন নাউন। এই যে এটা জেনারেল নাম থাকবে, গত ক্লাসে বলেছিলাম, আর এটা ক্যাপিটালাইজড হবে না। সেন্টেন্সের প্রথমে বসলে সবকিছু ক্যাপিটালাইজড হয়, কিন্তু মাঝখানে বা অন্য জায়গায় বসলে কখনো ক্যাপিটালাইজড হবে না, এটা বলেছিলাম গত ক্লাসে, হ্যাঁ। নট স্পেসিফিক ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি না। যেমন আমরা যদি বয় বলি, সিটি বলি, সিটি কোনো ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি না। আমি যদি প্যারিস বলি সেটা ইন্ডিভিজুয়াল, দিল্লি বলি ইন্ডিভিজুয়াল, টোকিও বলি ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। তো ঢাকা বলি ইন্ডিভিজুয়াল, কোম্পানি যদি আমি অ্যাপল বলি ইন্ডিভিজুয়াল, মাইক্রোসফট বললে ইন্ডিভিজুয়াল, কিন্তু এগুলো ইন্ডিভিজুয়াল না, এই জন্য এগুলো কমন নাউন। তারপরে গত ক্লাসে আমরা কালেকটিভ নাউনের কথা বলেছি। কালেকটিভ নাউনের অনেকে গত ক্লাসের রেকর্ড আছে, হ্যাঁ রেকর্ড আছে, কিন্তু গত ক্লাসের রেকর্ডে, আচ্ছা একজন একটু চেকটা চেক করে নেই। আচ্ছা, একজন বলছে গত ক্লাসের রেকর্ডটা পায় নাই। ক্লাস কি রেকর্ড আছে? ক্লাস রেকর্ড হচ্ছে, এবং গত ক্লাসের রেকর্ডটা পাবেন। আচ্ছা, আমরা একটু, তাহলে আমরা এখন কথা না বলি, একটু পরে যদি কোনো কোশ্চেন থাকে আমরা ইয়ার শেষের দিকে প্রশ্ন নিয়ে নিব, এবং হচ্ছে আমরা আপনাদেরকে সময় দিব। আজকের ক্লাসটা একটু লং, তাই এই জন্য একটু মনোযোগী হইতে হবে, এবং হচ্ছে আমরা আগে খুব ফাস্ট আর একটু যাই, হ্যাঁ। আচ্ছা, কালেকটিভ নাউনের কথা আমরা বলেছি যে মানে প্রপার নাউন তো একজনকে বোঝায়, বা একটা কোম্পানি, একটা জিনিস, একটা বস্তু, কোনো কিছুরই একবারে স্পেসিফিক নাম। আর কমন হচ্ছে সবকিছুর কমন নাম, নামের মধ্যেই আছে। আর কালেকটিভ মানে কালেকশন অফ থিংস, এই যে তিনটা সিংহ, বাদকের দল, এই যে ফ্লক, হ্যাঁ, মেয়েদের দল, এগুলো সব দল। দল দেখে দল একটা সিঙ্গেল ইউনিট যদি বুঝায় তখন ভার্ব সিঙ্গুলার হয়। সিঙ্গুলার ভার্ব মানে ইজ, ডাজ, ওয়াজ, হ্যাজ, এইসব সিঙ্গুলার ভার্ব। কালেকটিভ নাউন অলওয়েজ সিঙ্গুলার নাই। কিন্তু গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন আমাকে, গত ক্লাসে আমরা একটু শর্ট করাতে সব প্রশ্নের আনসার দেই নাই, কিন্তু আমার মনে আছে যে আপনি আমাকে প্রশ্ন করছেন যে কালেকটিভ, একজন কমেন্টে প্রশ্ন করছেন যে আহ, আচ্ছা, একজন কমেন্টে প্রশ্ন করছেন যে হচ্ছে পুলিশ কোন পার্টস অফ স্পিচ, সরি পুলিশ হচ্ছে কোন কালেকটিভ নাউন, এটা কি সিঙ্গুলার ভার্ব নিবে নাকি প্লুরাল ভার্ব নিবে? গত ক্লাসে আনসার দেওয়া হয় না, কেন শর্ট ছিল গত ক্লাস, হ্যাঁ। তো এরকম এই প্রথমে তো আপনি এটা চিনলেন গত ক্লাস, আবার যারা দেখেন বুঝেন নাই ভিডিও দেখে নিবেন। কিন্তু আমরা এই যে আপনাদের জন্য
রেখেছি যে কোনগুলা, কোন কালেকটিভ নাউনগুলা সাধারণত সবসময় প্লুরাল ভার্ব নিবে, কিন্তু সিঙ্গুলারও নিতে পারে এক্সেপশন কেসে, মানে এক্সেপশনাল কেসে, হ্যাঁ। আর যে কালেকশন, কালেকটিভ অফ নাউন মানে কালেকশন অফ পিপল, থিংস, অ্যানিমালস। এই যে পিপল, কালেকশন অফ থিংস মানে হচ্ছে যে অনেকগুলা ইয়ার সমষ্টি, ব্যক্তি সমষ্টি, অ্যানিমালের সমষ্টি, থিংস এর সমষ্টি, হ্যাঁ। মাল্টিপল ইন্ডিভিজুয়ালস, ওই যে মাল্টিপল মানে অনেকজন ইন্ডিভিজুয়াল। আবার একজন এটাও জিজ্ঞেস করেছিলেন গত ক্লাসে, এটা কি নাউন অফ মাল্টিটিউড কিনা? হ্যাঁ, নাউন অফ মাল্টিটিউড অবশ্যই। এবং আমরা দেখিয়েছি যে যদি আচ্ছা, একটু আমরা প্রশ্ন নিব, আপনি প্রশ্ন রাখেন, প্রশ্ন রাখেন অবশ্যই। প্রশ্ন নিব। ওই যে একজন কমেন্টে লিখেছেন জুরি বোর্ড একমত, একমত হইলে ইজ, জুরি বোর্ড যদি দ্বিমত হয় সেক্ষেত্রে হচ্ছে আর। দ্বিমত আর একমত এই রুল আমরা শিখতে শিখতেই ছোটবেলা থেকে বড় হয়েছি, এই জন্য আমি এটাকে বলছি। এটার বেসিক আইডিয়াটা হচ্ছে যে যে ইউনিট অ্যাজ আ হোল, যদি একটা ইউনিট বুঝায় মানে তখন সেটা সিঙ্গুলার ভার্ব। আর হচ্ছে যে যদি মেম্বার্সরা আলাদা আলাদা কোনো আইডেন্টিটি হয়, আলাদা তাদের মতামত থাকে, তখন হচ্ছে যে আমরা সেটাকে বলি হচ্ছে যে প্লুরাল ভার্ব নিবে। তো এরকম একটা উদাহরণগত ক্লাসে দেওয়া হয়েছে এটা। হ্যাঁ, এই যে টিম আর আর্গুইং, টিম যে তাদের মধ্যে আর্গু করতেছে মানে তারা এক একজন এক এক কথা বলতেছে, তার মানে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি তৈরি হইতেছে। তো এই জন্য এটা প্লুরাল। আর এখানে টিম ইজ প্র্যাকটিসিং, মানে টিম প্র্যাকটিসিং, সবাই একই জিনিস প্র্যাকটিস করতেছে, হ্যাঁ। তো এই জন্য হচ্ছে যে এটা এখানে কোনো দ্বিমত নাই। তো এই জন্য হচ্ছে যে সিঙ্গুলার ভার্ব নাই। এটা আমরা আবার আরো বিস্তারিত আলোচনা করব। এই স্লাইড আমি একটা স্লাইড বাড়ায় রাখছি আপনাদের জন্য গত ক্লাসের প্রশ্নের সাপেক্ষে। সেটা হইলো যে কোন কোন ভার্বগুলা, মানে কোন কোন নাউনগুলা, কালেকটিভ নাউনগুলা প্লুরাল ভার্ব নাই। পুলিশ, যেমন আপনি বলতে পারেন যে পুলিশ আর আর ইনভেস্টিগেটিং, আর ইনভেস্টিগেটিং দ্য কেস, হ্যাঁ। তারপরে ক্লার্জি, হ্যাঁ। তারপরে এটা ফোক, ভার্মিন, এই যে পিজেন্ট্রি, পোল্ট্রি, এগুলা সব হচ্ছে প্লুরাল ভার্ব নাই, মানে আর হয় এগুলাতে। কি হবে? আর হবে, ডু হবে, তারপরে কি হবে? হ্যাভ হবে, মানে ভার্ব আর কি, এগুলো প্লুরাল ভার্ব, হ্যাঁ। প্লুরাল ভার্ব নাই, হ্যাভ হবে। আচ্ছা, আর ওয়াজ ওয়ারের ক্ষেত্রে কি হবে? ওয়ার হবে। আচ্ছা, গেল এটা। ম্যাটেরিয়াল নাউন, এটা খুব বেশি আলোচনা করার কিছু নাই, গত ক্লাসে আলোচনা করা হয়েছে। আচ্ছা, আচ্ছা গেল। এবার নাউনের মূল আলোচনায় আমরা বলছি যে আপনাদেরকে যে যে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা বলা হয়েছে যেটা সেন্সরি অর্গানস দিয়ে হচ্ছে যে আপনি গ্র্যাপস করতে পারবেন না, সেটাই অ্যাবস্ট্রাক্ট। কিন্তু আমরা এটাও একটা সংজ্ঞা এখানে দেয়া আছে। এবং আমরা এটাও বলছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন বা ওভারঅল নাউন কিভাবে চিনবেন, এটা ইম্পর্টেন্ট আমাদের। এই যে এখানে মূল ক্লাস শুরু হইলো। আর নাউন বুঝলে আমরা হচ্ছে যে একটু পরে প্রোনাউন বা অন্যান্য কিছুও বুঝবো। এবার বুঝেন যে আমরা এটা একটা ছন্দ আকারে বলছি যে টিএইচ টি ওয়াই দিয়ে, হ্যাঁ, টিএইচ টি ওয়াই, সিই সি ওয়াই, এই যে চেঞ্জ হচ্ছে দেখেন। তারপরে হচ্ছে যে শন্ডমিজম, শিপনেসমেন্ট, হুডিআর ওয়ার এর আইএনজি, হ্যাঁ। এই যে এই পুরা এই লিস্টটা আছে না, এই লিস্টটার আমি বলছি যে এটা একটু মনে রাখার চেষ্টা করলে ভালো, না রাখতে পারলে সমস্যা নাই, কিন্তু মনে রাখলে ভালো। টিএইচ আবার একবার বলি, দেখেন, টিএইচটিওয়াই, সিইসিওয়াই, শন, এটা শন একসাথে বলবেন, শন ডমিজম, শিপনেসমেন্ট, হুড ইয়ার ওয়ার এয়ার আইএনজি, হ্যাঁ, এইজ, ইজ, রেড্রিয়াল, এটা মনে রাখতে বলছিলাম। কারণ হচ্ছে এই যে তারপরে আমরা হচ্ছে যে, কারণ হচ্ছে এটা মনে রাখলে আপনার অন্যগুলো মনে না রাখলেও চলবে। আর এই যে আমরা টিএইচ দিয়ে ট্রুথ, ওয়েলথ, ডেথ, এই যে এই সাফিক্স গুলা যখন থাকবে এটা আমরা বলি নাউন। এটা একবার আপনারা পড়ে নিবেন, মুখস্থ না করে বারবার, মানে দুই তিনবার পড়বেন, পড়লেই হয়ে যাবে। কিন্তু ধরেন, ধরেন এই জিনিসটাই, ধরেন এই যে আমি গতকালকে এটাও দেখাইছি, ধরেন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এটা তো নাউন, কিন্তু এটা আপনার ভার্বের মতো আচরণ করতে পারে। এখন পার্টস অফ স্পিচের আসলে নির্দিষ্ট কোনো নাম নাই। নাম বলতে এই ওয়ার্ড গুলার মধ্যে অনেক ওয়ার্ড, মোস্টলি এগুলা নাউন, কিন্তু কিছু জায়গায় কিছু ওয়ার্ড আপনার, আপনি এইগুলা তো সাইন দিয়ে আপনি বুঝতেছেনই, কিন্তু এই সেম পার্টস অফ স্পিচ অন্য সেম সাইনালয় ওয়ার্ড অন্য পার্টস অফ স্পিচ হিসেবেও কাজ করতে পারে। তো কোনটা কোন জায়গায় কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে সেটা পজিশনের উপর নির্ভর করবে, কোন জায়গায় বসছে সেন্টেন্সে। সে কি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে সেটার নাম নাউন। অবজেক্ট হিসেবে বসছে, তাহলে নাউন। প্রিপোজিশনের পরে বসছে, নাউন। তারপরে সে কি নাউন ইন অ্যাপোজিটিভ হিসেবে বসছে, নাউন। তাহলে কোন জায়গায় বসছে, সে কি অ্যাডজেক্টিভের পরে বসছে, তাইলে নাউন। তো সেটাই আমরা এভাবে দেখাইছি যে আপনাদেরকে, যে মানে এখানে একটা ইয়া ছিল যে মানে এই 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 ভার্বের সাথে এগুলা, এই সাফিক্স গুলা যদি যুক্ত হয় সেটার নাম হচ্ছে যে নাউন। আর অ্যাডজেক্টিভের সাথে সাধারণত এই সাফিক্স গুলা যুক্ত হয়, এগুলা যুক্ত হবে না। এটা বলছি করলে, তবে মনে রাখতে মানা করছি, বলছি যে একবার দেখে নিয়েন।
আচ্ছা, তারপরে এটার একটা উদাহরণ নমুনাও এখানে দেখানো হয়েছে, আজকে পুরো স্লাইডটা দেওয়া হবে। এবার বলছি যে নাউন কেমনে চিনবেন, হ্যাঁ নাউন কিভাবে চিনবেন, এই যে নাউন কিভাবে চিনবেন, কই থাকে নাউন, কোথায় পাওয়া যাবে। তাহলে আমরা হচ্ছে যে আজকে আপনাদের জন্য, মানে আজকের শীটে আপনাদেরকে পুরো স্লাইডটা দেওয়া হয় নাই এই কারণে, কারণ হচ্ছে যে আজকে আমরা আজকের ডেইলি স্টার যেটা আজকের, যারা আজকে সকালে ডেইলি স্টার পাইছেন, ঠিক আজকের ডেইলি স্টারটা আর হচ্ছে আজকে সিএনএন এর যে টপ নিউজ, মানে আর ডেইলি স্টারের যে হেডলাইন ছিল, এটা আমরা শেষের দিকে, ক্লাসের শেষের দিকে করব। যে মানে আমরা এই ক্লাসের পর আমরা বুঝি কিনা। আমি এটা বলতেছি না যে আপনারা সবাই এই ক্লাসের পর পুরা সব বুঝে যাবেন, একটু খটকা লাগবে, একটু বুঝার সমস্যা থাকবে, আমরা আবার প্র্যাকটিস করব, আবার প্র্যাকটিস করব, এবং আমরা যখন ট্রান্সলেশন করব প্রচুর কাজে লাগবে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা ভার্ব এবং কেন কোনটার আগে বসছে। তবে আমরা তখন বারবার 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 আনসার দিব। এবং ধরেন আজকে যে আমি সিএনএন যেই বাইডেনের আমেরিকান নির্বাচন নিয়ে, আমেরিকান ইলেকশন নিয়ে একটা বাইডেন আর হচ্ছে যে ট্রাম্পের একটা বাছাই করেছি, একটা আর্টিকেল, মানে একবার সিএনএন এর হেডলাইন ছিল, আমি যখন বিকালে স্লাইডটা আবার রেডি করতেছিলাম তখন হচ্ছে যে ওই হেডলাইনের ওইটা। তো আপনারা গত ক্লাসে অনেকজন আমাকে এটাও জিজ্ঞেস করছেন যে ভাইয়া, মানে আমার ভোকাবুলারি মনে থাকে না, আমি আহ, আমি কিভাবে মানে ভোকাবুলারি মনে রাখবো। ঠিক আছে। আচ্ছা, কেউ একজন বলছেন বার্মিন দিয়ে এক্সাম্পল দিবেন, সব কিছু দিয়ে এক্সাম্পল দিব যেগুলা হচ্ছে যে মানে আপনি চাইলে পরে মানে কথা বলতে পারবেন, সেটা নিয়ে আমরা পরেই কথা বলি, সব নিয়ে ভার্মিন পিপল পার্সোনাল সব কিছু নিয়ে। আপনি ভার্মিনের সাথে আল লাগাই দেন না, আল লাগাই দিলেই হয়ে যাবে। ভার্মিন মানে বড় পোকা, অনেক মানে এই এই সব কিছুই মানে ভার্মিন মানে পোকা, কিন্তু এটার আরেকটা অর্থ আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আপনার আহ, পরে হচ্ছে আমরা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমরা আমরা হচ্ছে এখন তাহলে চ্যাট অপশন আমি বন্ধ করতে চাই না, কারণ হচ্ছে আমি ক্লাসটা কনভারসেশনাল রাখতে চাই। কিন্তু যদি আপনারা উল্টাপাল্টা কথা বলেন প্রথমে, তাহলে খুব দুঃখজনক, কারণ হচ্ছে আমরা মানে আমাদের যেতে দেন, তারপরে হচ্ছে যে আমরা সব প্রশ্ন শুনবো, দরকার হলে পরে আধা ঘন্টা আপনাদের জন্য ওপেন করে দিব। হ্যাঁ, সমস্যা নেই। ইন বিটুইন কোনো কিছু না বুঝলে আমি 15 মিনিট পর পর আপনাদেরকে টাইম দিব, তো এটা আবার রিপিট করব, কোনো অসুবিধা নাই। সুতরাং আপনাদের জন্য মঙ্গল যদি চ্যাট অপশন, মানে আমি চ্যাট অপশন বন্ধ করতে চাই না, কিন্তু হচ্ছে যে মানে আপনারা যদি চ্যাটে এখন কথা না বলেন। ঠিক আছে, তাহলে যেটা বললাম, এই যে একটু আমাকে গত ক্লাসে জিজ্ঞেস করছেন যে ভোকাবুলারি, মানে এটাও তো কমন প্রশ্ন, সব জায়গায় সব পোলাপাইন এটা জিজ্ঞেস করে, ভোকাবুলারি মনে থাকে না। তো ভোকাবুলারি মনে থাকবে হচ্ছে কিভাবে, এটার একটা প্রক্রিয়া হচ্ছে যে এই যে যেমন আজকের যে সিএনএন এর জিনিসটা, সিএনএন এর যে আর্টিকেল আমরা একটা নমুনা দেখব, ওই আর্টিকেল পড়তে গিয়ে শুধু একটা প্যারা আমরা সলভ করব, একটা প্যারাই আপনি সলভ করলে দেখবেন কেমনে আপনার ভোকাবুলারি বাড়ে, এবং ওই যা শিখছেন, মনে করেন এই একটা প্যারাতে আপনি 3টা নতুন ওয়ার্ড পাবেন মিনিমাম। এই 3টা নতুন ওয়ার্ড আপনি জীবনও ভুলবেন না। দেখেন আপনি এখন আমেরিকান নির্বাচনের কথাবার্তা চলতেছে, ক্যাম্পেইন চলতেছে, হ্যাঁ বাইডেন ক্যাম্পেইন করতেছে, ডোনাল্ড ট্রাম্প ক্যাম্পেইন করতেছে। এখন এই যে ক্যাম্পেইনের সময় ক্যাম্পেইন রিলেটেড ওয়ার্ড গুলা ডেইলি স্টার বলেন, টাইমস অফ ইন্ডিয়া বলেন, গার্ডিয়ান বলেন, সিএনএন বলেন, বিবিসি বলেন, সব জায়গায় বারবার সেম কাইন্ড অফ ওয়ার্ড রিপিট হবে। তো আপনি যদি দেশ দুই একটা পত্রিকা পড়েন, আমেরিকান নির্বাচন নিয়ে পড়েন, প্রজেক্ট সিন্ডিকেটের আর্টিকেল পড়েন, বা প্রথম আলোও পড়েন ট্রান্সলেটেড ভার্সনটা, সে প্রজেক্ট সিন্ডিকেটের অংশটা মানে নিচে যেটা এডিটোরিয়ালে দেওয়া থাকে, তো সেটাও যদি পড়েন, তাহলে আপনি একই ওয়ার্ড বারবার পাবেন। ওই একই ওয়ার্ড বারবার পাওয়ার পরে ওইটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে, যে এখন আজকে যে ওয়ার্ডগুলো আমরা শিখাবো এটা ডিরেক্ট বাইডেনের সাথে রিলেটেড, ডিরেক্ট আমেরিকান ইলেকশনের সাথে রিলেটেড। তাহলে হচ্ছে আপনি ওইভাবে শিখবেন, এটা আমরা পরে শেষের দিকে আসবো। এবার আমরা সাবজেক্ট চেনানোর জন্য আপনাদেরকে বলছিলাম যে গত ক্লাসে আমি এটা কলস ফর দিছি শিরোনামের জন্য, আবার আরেকটা ইয়াও দিয়ে নেই। গত ক্লাসে আমরা দ্রুত করতে গিয়ে ডেইলি স্টারের যে পড়াচ্ছি উইকে আমরা নাউন বলে ফেলছি স্লিপ অফ টাঙে, আবার অনেকে লাইভ দেখলে ভুল বুঝতে পারেন, এই জন্য আগে বলে দিলাম। আচ্ছা, হ্যারিস কল, আচ্ছা এখানে আমি বলছি যে সাবজেক্ট হিসেবে বসে ভার্ব, হ্যাঁ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যা বসে, মানে আপনি ভার্বকে কি বা কি কি বা কে দিয়ে প্রশ্ন করবেন, আনসার যেটা পাবেন সেটাই সাবজেক্ট। তো এখানে এরকম এরকম আমরা দেখাইছি, আশা করি আপনাদের মনে আছে। এটা একটু রিভিউ করতেছি। সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবেন, এটাও মনে আছে আশা করি। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট গত ক্লাসে আমার প্রশ্ন করছিলেন অনেকে যে কমপ্লিমেন্ট বুঝি নাই স্যার। কমপ্লিমেন্ট বুঝেন নাই হচ্ছে, আবার চিন্তা করেন কমপ্লিমেন্ট আর অবজেক্ট একই জিনিস না। হ্যাঁ, এই যে লিঙ্কিং ভার্ব, একটু আগে আপনাদেরকে বলছি লিঙ্কিং ভার্ব মনে রাখেন, এই যে ইজও একটা লিঙ্কিং ভার্ব, মানে ইজ ডিরেক্ট লিঙ্কিং ভার্ব না, বি হচ্ছে লিঙ্কিং ভার্ব, মনে রাখেন বি। হ্যাঁ, তো লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কমপ্লিমেন্ট বসে, তবে এটা আমরা রুল হিসেবে শিখাইতে চাই না, আপনি বুঝা বুঝা শিখেন, এই বুঝেন এই যে আমি কি বলি দেখেন, মহিন আমার নাম, ইজ আওয়ার মেন্টর, ইজ আওয়ার মেন্টর যে, মহিন ও সে। তো এবং এই সেন্টেন্স আপনি কি দিয়ে প্রশ্ন করেন আনসার পাবেন, কাকে দিয়ে প্রশ্ন করবেন আনসার পাবেন না, কারণ ইজ এ কাকে নেয় না আনসার। তো আবার এটার প্যাসিভ ভয়েস হবে, হবে না, কেন হবে না? প্যাসিভ ভয়েসের মূল শর্ত হচ্ছে অবজেক্ট থাকতে হবে, এই সেন্টেন্সে অবজেক্ট নাই।
তো এরকম অবজেক্ট হিসেবে বসে, এটা বলছি। তারপরে হচ্ছে এই সেম জিনিসটা এখানে দেয়া আছে, আজকে পুরো ইয়াটা দিয়ে দেওয়া হবে। আর যারা একবারে মনে রাখতে পারেন না প্রিপোজিশনের পরের উদাহরণ, প্রিপোজিশনের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড থাকলে আইএনজি যুক্ত থাকুক আর না থাকুক, হোয়াট এভার ইট ইজ, এটা অবশ্যই নাউন হবে। হ্যাঁ, একটাও সিঙ্গেল ওয়ার্ড থাকলে নাউন হবে। তবে মনে রাখেন, আপনি প্রোনাউন গুলো তো চিনেন, মনে করেন অব হিম হইলো, তাহলে তো আপনি বুঝবেন এটা নাউন না, প্রোনাউন। হ্যাঁ, প্রিপোজিশনের পরে প্রোনাউনও বসে, তাহলে তিনটা বেসিক জায়গা মনে রাখেন। হ্যাঁ, সেন্টেন্সে সাব সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কি বসবে, নাউন বসবে, আবার প্রোনাউনও বসে, মনে রাখেন এটা। সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কি বসবে, নাউন বসবে, আবার প্রোনাউনও বসে। আর এই বেসিক তিনটা, প্রিপোজিশনের পরে নাউন বসে। আর প্রিপোজিশন হইলে তো আপনি প্রিপোজিশন আছেই দুনিয়াতে কয়েকটা, তো এটা দেখলেই চিনবেন। ঠিক আছে, তাহলে এই তিনটা বেসিক মনে রাখেন, তাহলে আমাদের কাজে লাগবে অনেক কিছু। একটু পরে আপনারা সিএনএন করেন, বিবিসি করেন, সবকিছু বুঝে যাবেন। এই দেখেন, নাউনের সাবজেক্ট, নাউন সেন্টেন্সের সাবজেক্ট, নাউন সেন্টেন্সের অবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসে, প্রোনাউনও বসে, নাউন বসে, প্রোনাউনও বসে। এই দেখেন, এই যে হি সেন্টেন্সের সাবজেক্ট, প্রোনাউন। হ্যাঁ, আবার এই যে অবজেক্ট হিসেবে বসে, ওই যে আমি অব এখানে হিম দিতে পারতাম, কিন্তু এখানে তো আর হিম দিলে মিলবে না। আই এম ওয়েটিং ফর হিম, ধরেন এটা আই এম ওয়েটিং ফর ফর হিম, এই যে হিম, এটা এটা হচ্ছে যে প্রোনাউন। আমরা প্রোনাউন তো একটু পরে বিস্তারিত যাব। মনে রাখেন এই তিনটা জিনিস, আবার বলি, আবার শুনেন। এই যে এটা বেসিক একবারে, এটা না পারলে আমরা যে ট্রান্সলেশন এন্ড ফ্রি হ্যান্ড রাইটিং এ যাইতে পারবো না। এক হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কি বসে, নাউন। অবজেক্ট হিসেবে কি বসে, নাউন। প্রিপোজিশনের পরে কি বসে, নাউন। এবং এই তিনটা জায়গায় প্রোনাউনও বুঝতে পারবে, খালি এটা মনে রাখেন। আচ্ছা, আমরা বলছি ডিটারমাইনারের পরে বসে, আবার অনেকে এটা মুখস্থ করেন দা আর অবের মাঝখানে, যেটা ভুল পদ্ধতি। আমরা বলছি আর্টিকেল। আর্টিকেল মানে সব আর্টিকেলই ডিটারমাইনার, মুখস্থ আবার। সব আর্টিকেল ডিটারমাইনার কি, সব আর্টিকেলের ডিটারমাইনার বলে। এ এন দি, তিনটা আর্টিকেলই ডিটারমাইনার, মনে রাখেন। এ এন, দা, তিনটাই ডিটারমাইনার। ডিটারমাইনার আরো আছে, পরে আলোচনা করব। মুখস্থ যে সব আর্টিকেলই ডিটারমাইনার। অনেকে, আমি যদি জিজ্ঞেস করি এটা কোন পার্টস অফ স্পিচ, আপনারা বলেন আর্টিকেল। আর্টিকেল তো বাবা পার্টস অফ স্পিচ না, এটা তো ডিটারমাইনার। আবার এটার নাম আর্টিকেল, তো এটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, ডিটারমাইনার। আবার যদি ডিটারমাইনার না থাকে অপশনে, তাহলে কি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে কেন, অ্যাডজেক্টিভ দিয়ে আমরা বলছি দোষ গুণ অবস্থা সংখ্যা বুঝায়, যে একটা দিয়ে সংখ্যা, এই সংখ্যা, এই যে এটা দিয়ে নির্দিষ্ট করে বুঝায়, নির্দিষ্ট নাউনের আগে বসে, এই জন্য এগুলোর অ্যাডজেক্টিভ বলে। হ্যাঁ, আচ্ছা, ডিটারমাইনার। পসেসিভ বলছি আমরা হচ্ছে যে এই যে সেন্টেন্সে পসেসিভ কোনগুলো, হিজ বাংলা বাক্যে শেষে যেগুলো এর আছে, স্টুডেন্টের রাইটিং। পি টু এ ফোকাসড অন স্টুডেন্টস রাইটিং, স্টুডেন্টের রাইটিং। তানিম পারফর্ম এক্সট্রাঅর্ডিনারি ওয়েল ইন দ্য পাস্ট। আচ্ছা, এই যে লাস্ট বিপিএল, বিপিএলটা নাউন, লাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে এটা আমরা বলছি যে অ্যাডজেক্টিভ, ইয়ে নাউন অ্যাডজেক্টিভের পরে বসে, আর হচ্ছে পসেসিভের পরে বসে, শেষ। তারপরে গত ক্লাসে আমরা, আমাকে আমার মনে নাই, সম্ভবত ইপসিতা বা পাপন বড়ুয়া বা কেউ একজন জিজ্ঞেস করছিলেন, নাম মনে নাই। আপনারা জিজ্ঞেস করছিলেন যে মানে আমি ইয়াটা বুঝি নাই, অ্যাপোজিটিভটা বুঝি নাই, রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ বুঝি নাই। এই জন্য আমি আপনাদের জন্য আজকে আরো একটা উদাহরণ নিয়ে আসছি আপন বড়ুয়ারে দিয়া। তা আমি ওই যে অপশন অন করলে, মানে চাইলে অপশন অন করতে পারি, কিন্তু আমরা আজকে ক্লাসটা একটু লং, তো পরের ক্লাসে হয়তো আমরা একটু কনভারসেশনে যাব। দেখেন, যারা অ্যাপোজিটিভ বুঝেন নাই, অ্যাপোজিটিভটা কি, নাউন ইন অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভটা হচ্ছে যে, এই দেখেন এখানে আবার সেন্টেন্সটা খেয়াল করেন, যারা বুঝেন নাই, মাই গার্লফ্রেন্ড গানা। কে আমার গার্লফ্রেন্ড, গানা। তার পরিচয় দেওয়া হয়েছে দুই পাশে কমা দিয়া, এই যে দুই পাশে কমা, দুই পাশে কমা, এই দুই পাশে কমা দিছি, মানে এটা নন রেস্ট্রিকটিভ। নন রেস্ট্রিকটিভ কেন, এটা উঠাই দিলে আমার কিচ্ছু হবে না। এই যে মাই গার্লফ্রেন্ড ইজ 45 বছর, আমার গার্লফ্রেন্ডের বয়স হচ্ছে 45, কিন্তু আমি যখন কমা দিই সারা সেন্টেন্সটা লিখছি, দেখেন কমা দেই নাই সেন্টেন্সে। এই যে মাই গার্লফ্রেন্ড, হ্যাঁ, মাই গার্লফ্রেন্ড গানা, হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড গানার বয়স হচ্ছে 45 বছর, কিন্তু আপনার গার্লফ্রেন্ড গানা ছাড়া ছানাও থাকতে পারে, টুনটুনিও থাকতে পারে, কিন্তু কে, মানে আপনার গার্লফ্রেন্ড অনেকজন, এর মধ্যে গানার বয়স হচ্ছে 45। এই জন্য এটা হচ্ছে রেস্ট্রিকটিভ বা লিমিট, এটা আপনি এটা উঠে দিতে পারবেন না। তাইলে আপনার কোন গার্লফ্রেন্ডের বয়স হচ্ছে 45 আমি জানি না। ঠিক আছে, তারপরে দেখেন যে জিজ্ঞেস করছেন যে আপনি বুঝেন না, ধরেন আমি একজন স্টুডেন্টের নাম দিয়া ইয়া করছি আপন বড়ুয়া। আপন বড়ুয়া যে স্টুডেন্ট ইন দ্য 47th পিলি ব্যাচ এট পি টু এ, পি টু এর 47 পিলি ব্যাচের স্টুডেন্ট যে,
আপন বড়ুয়াও সে, তার আরেকটা পরিচয়, এটা হচ্ছে নাউন ইন পজিশন। এই নাউন ইন পজিশন হিসেবে আমি এখন এত বড় জিনিস দিছি, এটার নাম হচ্ছে যে নাউন ফ্রেজ। আমরা পরের 2-3 ক্লাস পরে এটা শিখবো, যেটা নাউন ফ্রেজ। তাহলে আপন বড়ুয়া যে নাউন, এই এই স্টুডেন্ট ইন দ্য 47 প্রিলি ব্যাচ ব্যাচ P2 এতে সে। তো এটা যদিও নাউন ফ্রেজ, কিন্তু আমি নাউন ফ্রেজ না বললে আমি এখন বলতেছি এটা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ একটা নাউন, সিঙ্গেল নাউনও হইতে পারে, আবার হচ্ছে যে নাউন ফ্রেজ হইতে পারে, এটা পরে আমরা দেখবো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আর হচ্ছে যে দুইটা নাউন আবার মনে রাখেন, একটু পরে এটা আবার কাজে লাগবে। দুইটা নাউন যদি স্পিড নাউন, ডেমন নাউন, তাহলে স্পিড ডেমন। আচ্ছা, কেউ একজন কমেন্ট করছে অ্যাপোজিটিভ নিয়ে, আবার দেখি। অ্যাপোজিটিভ কি নাউন ফ্রেজ হয়? অবশ্যই হয়, এই যে একটু আগে বললাম, একটু আগে বলছি অ্যাপোজিটিভ নাউন হিসেবে বসে। অ্যাপোজিটিভ আর সাবজেক্ট কমপ্লিমেন্টের ডিফারেন্স কি? এটা কি অ্যাপোজিটিভ আর সাবজেক্ট কমপ্লিমেন্ট? আচ্ছা, কমপ্লিমেন্টের ডিফারেন্স কি? আচ্ছা, ডিফারেন্সটা হইলো, আচ্ছা একটু একটু পরের আনসার দিলে ভালো হইতো। আবার দেখেন সাবজেক্ট কমপ্লিমেন্টে, তাহলে আমার এটা মুছতে হবে আবার বুঝানো। আচ্ছা, আমি কমেন্ট কি বন্ধ করে দিব নাকি? আচ্ছা, বুঝেন, দাও যেহেতু প্রশ্ন করে ফেলছেন, বুঝেন। সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। এই দেখেন, এই আমি যদি বলতাম মাই গার্লফ্রেন্ড ইজ গানা, ইজ গানা, হ্যাঁ, এটা নাই, এটা বাদ, হ্যাঁ, এটা বাদ। মাই গার্লফ্রেন্ড ইজ গানা, আমার গার্লফ্রেন্ড যে গানাও সে, সেন্টেন্স শেষ, এটা হচ্ছে সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে বসছে। এটা হচ্ছে যে, কিন্তু এই মাই গার্লফ্রেন্ড গানা কমা দিয়ে যেটা দিছি, হ্যাঁ, এই যে দেখেন, আবার দেখেন, মাই গার্লফ্রেন্ড গানা কমা দিয়ে যেটা দিছি, এটা কি সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে বসছে? না, এটা তো সেন্টেন্সের কমপ্লিমেন্ট না, এটা এটার আরেকটা পরিচয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, অ্যাপোজিটিভ ক্লজ হয় না, কি হয়? আমরা হচ্ছে অবশ্যই ক্লজের আলোচনায় বা ইয়া দিলে আরো কয়েকটা এক্সাম্পল দিলে ভালো হয়। রনি, আচ্ছা রনি, রনি বলছেন। আচ্ছা, ও লিখছে যে গার্লফ্রেন্ড নাকি গানায় পজিটিভ, গানায় হচ্ছে যে পজিটিভ, গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড হচ্ছে এখানে সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট। আর হচ্ছে যে আর কয়েকটা এক্সাম্পল অবশ্যই দিব। আর কয়েকটা এক্সাম্পল দিলে আমরা হচ্ছে ক্লাসের শেষে দিব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত একটু আমরা চ্যাটটা অফ করি, তাহলে ক্লাসের শেষে আনসার দিলে আমার জন্য সুবিধা। হ্যাঁ, ক্লাসের শেষে ইয়া, রাফিল ভাই চ্যাটটা অফ করে দেন। হ্যাঁ হ্যাঁ, 2-3টা এক্সাম্পল দিব। আজাদ ভাই, আজাদ খন্দকার যে বলছেন, আজাদ খন্দকার, আজাদ খন্দকার, আচ্ছা চ্যাট অফ করার আগে আজাদ খন্দকার বলছেন 2-3টা এক্সাম্পল দিতে। আচ্ছা, আজাদ খন্দকার, তাহলে একটু চ্যাটটা অন করে দেন, ওনার একটু আনসারটা দিয়ে দেই, ওনার ঘুম হচ্ছে না। চ্যাটটা অন করে দেন আবার, রাফিল ভাই চ্যাটটা অন করে দেন আবার। অন অন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাফিল ভাই চ্যাটটা কি অন করা যাবে? একটু চ্যাটটা অন করে দেন। আচ্ছা, আজাদ ভাই আপনার নাম আমি মনে রাখছি, আপনারা শেষের দিকে আমি 2-3টা না 5টা এক্সাম্পল দিব, ঠিক আছে? আচ্ছা, আমরা পরে যাই। আচ্ছা, এই যেটা বলছিলাম, এখানে আসেন যে দুইটা নাউন যদি একসাথে বসে, দুইটা নাউন যদি একসাথে বসে, আগেরটারে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আগেরটার নাম কি? অ্যাডজেক্টিভ। স্পিড ডেমন, স্পিড নাউন, ডেমন নাউন। বার্থডে গিফট, এই যে গিফট নাউন, এটাও নাউন। বার্থডে নাউন, গিফটও নাউন। ঠিক আছে, চ্যাটটা একটু অফ। ঠিক আছে। আচ্ছা, এখন যখন আমি বলতেছি ইট ইজ মাই বার্থডে গিফট, এটা আমার জন্মদিনের উপহার, এর জন্মদিনের উপহার, তখন এই যে এটাকে এটা মডিফাই করলো। ঠিক আছে, নাউনকে মডিফাই করছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভের পরে বসে। একই রুল আপনি শিখেন, একটু পরে আমরা অ্যাডজেক্টিভ পড়াইলে আবার উল্টা করে পড়াবো আপনারে, যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, দুইটা নাউন একসাথে বসলে পরেরটা অ্যাডজেক্টিভ হয়। এখন মনে রাখেন, এই যে এই সিম্পল একটা উদাহরণ, এই দেখেন, দিস ইজ মাই পেন, সিম্পল। এই দিস হচ্ছে যে প্রোনাউন, ইজ হচ্ছে ভার্ব, এই জন্য এই যে যেটা সেন্টেন্সের সাবজেক্ট হবে সেটাই তো প্রোনাউন বা নাউন, এটা নিশ্চিত নাউন না, তাহলে প্রোনাউন। কিন্তু আমি যদি বলি যে এই দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, দিস পেন, এই যে পেনের আগে বসছে, দেখেন পেন, এটা আর প্রোনাউন নাই, এটার নাম, এটার নাম এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কি অ্যাডজেক্টিভ? কি অ্যাডজেক্টিভ হয়ে গেছে এটার নাম? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, একটু পরে আমরা শিখবো।
ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কি এটা আমরা প্রোনাউনের বিস্তারিত ক্লাসে যাব, কিন্তু এখন একটু দেখাবো আসেন। আচ্ছা, এই উদাহরণগুলো এখানে দেয়া আছে, এবার নাউনের, আচ্ছা এবার আসেন প্রোনাউন, এই যে এটা একটু দেখাই দিলাম অন্য কারণে। এবার আসেন, আজকের ক্লাস শুরু অলরেডি আমরা রিভিউ দিতে দিতেই আমরা হচ্ছে যে আধা ঘন্টা নষ্ট করে ফেলছি। আশা করি আপনাদের রিভিউতে কাজ হয়েছে, আর যদি না হয় শেষের দিকে হচ্ছে আবার প্রশ্ন করতে পারবেন। আজকে হচ্ছে প্রোনাউন শুরু করবো এবং খুব দ্রুত এর সামনে চলে যাব। প্রোনাউন কি? এবার চ্যাট অপশনটা একটু অন করেন, একটু কনভারসেশনে যাব আমি, চ্যাট অপশনটা একটু অন করে দেন রাফিল। দুই তিনজন মানে বলতে থাকেন যে প্রোনাউনের এক্সাম্পল দেন, দুই একটা প্রোনাউন নাউনের পরিবর্তে বসে দিতে থাকেন, উদাহরণ দিতে থাকেন। এটাই আমার জন্য উপকার আর কি, আপনারা উদাহরণ দিতে থাকবেন, হি সি ইট ইট, হি সি। আর দিয়েন না, এনাফ, হ্যাঁ এনাফ। আচ্ছা, যারা হি সি দিছেন তাদের জন্য শুভকামনা। আর যারা হচ্ছে ইচ আদার দিছেন, যার নাম আমি পড়তে পারতেছি না, মোবাইল নাম্বার তার নাম, যারা হচ্ছে হিমসেলফ আর হচ্ছে যে ওয়ান আদার দিছেন, থ্যাংক ইউ তাদেরকে, এবং হোয়াট হোম দিছেন তাদেরকে থ্যাংক ইউ, শরীফকে থ্যাংক ইউ, শাকিলকে থ্যাংক ইউ, শাকিল ভাই থ্যাংক ইউ। আপনারা হচ্ছে, আমি এটাই চাই, মানে জানতে চাইছিলাম যে এইখানে আমি যখন জিজ্ঞেস করব যে প্রোনাউনের কয়েকটা উদাহরণ দেন, আমি নিশ্চিত ছিলাম যে আপনারা হি আর শি বলবেন, এটাই কমন, মানে এত বছরের এক্সপিরিয়েন্সও এটা, হি সি, হ্যাঁ, তারপরে আই, ইট, এইসব। আর 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 উদাহরণ দিয়েন না, আবার চ্যাট ক্লোজ করে দেন। আচ্ছা রাফিল ভাই চ্যাট ক্লোজ করে দেন। আচ্ছা, তাহলে এই যে এটা আমি হচ্ছে যে এই যে এইটা চাই না যে আপনারা প্রোনাউন শুধু হি সি, এই যে ছোটবেলা থেকে তো আমরা এটাই জানছি। যারা মাইসেলফ ওয়ান সেলফ দিছেন থ্যাংক ইউ। কারণ হচ্ছে যে প্রোনাউন সাধারণত 8 প্রকার, 9 প্রকার, 10 প্রকার, অনেক প্রকার আছে, কিন্তু বেসিক্যালি 8 প্রকার। তো 8 প্রকারের মধ্যে আমরা জিজ্ঞেস করলে অলওয়েজ বলি হি সি আই ইট এইসব। তো একটু আউট অফ বক্স চিন্তা করতে হবে। প্রথমত প্রোনাউনের সঙ্গে নাউনের পরিবর্তে যা বসে, এখানে যেটা জানতে হবে এটা আমি হলুদ করে রাখছি, অ্যান্টিসিডেন্ট, হ্যাঁ। এই যে আমি যেই অ্যান্টিসিডেন্ট ওয়ার্ডটা আমার জানতে হবে গ্রামার বোঝার জন্য, হ্যাঁ। অ্যান্টিসিডেন্ট ওয়ার্ডটা মানে হচ্ছে যে, এই দেখেন এই সেন্টেন্সটা একটু বোধহয় হিম লেখা, হ্যাঁ, যারা বুঝতেছেন না। আরিফিন টোল্ড আফরা দ্যাট শি শুড ওয়েট ফর হিম, হ্যাঁ। এই যে শি শুড ওয়েট ফর হিম, শি কে? আফরা। এই যে এই শি এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে আফরা, মানে যার আগে রেফারেন্স দেয়া আছে। এটা মনে রাখেন, খালি এটা হবে, এটা বুঝলে হবে। আর এবার দেখেন এক্সাম্পল, এক্সাম্পলে যে আপনারা দিলেন যে হি, হ্যাঁ, শি, এইসব এক্সাম্পল দিছেন। তা আমি যেটা চাই না সেটা হচ্ছে যে এই ধরনের এক্সাম্পল আজকে থেকে কেউ জিজ্ঞেস করলে আপনারা এই ধরনের এক্সাম্পল দিবেন না। কি এক্সাম্পল দিবেন? মানে প্রোনাউন আরো আছে, তখন আপনি হচ্ছে যে আপনার সেন্টেন্সে আমি যখন জিজ্ঞেস করবো এটা কোন প্রোনাউন, এটা কি, তাহলে আপনি সাথে সাথে বুঝে যাবেন যে এটা এই প্রোনাউন। হ্যাঁ, এই দেখেন, এই খেয়াল করেন, আর এই যে আমরা ইনডিফিনিট প্রোনাউন নামে প্রোনাউন আছে, রেসিপ্রোকাল প্রোনাউন নামে প্রোনাউন আছে, প্রোনাউন, এইসব প্রোনাউনের বিস্তারিত আমরা প্রোনাউনের ডিটেলস ক্লাসে আলোচনা করব। তবে মানে এটা মনে রাখেন, অল, অ্যানাদার, এনিবডি, সাম, এভরিওয়ান, ইচ, সেভারাল, নোবডি, মেনি, এগুলোর ইনডিফিনিট বলে। কেন ইনডিফিনিট বলে? অল দিয়ে কারে বুঝাইতেছে আমি জানি না, অ্যানাদার মানে কে জানি না, এনিবডি যে কাউরে বুঝাইতে পারে, সাম কি জানি না, এভরিওয়ান, এভরিওয়ান মানে সবাই, সবাই মানে কে কোনো নির্দিষ্ট না, এই জন্য এগুলোর নাম ইনডিফিনিট। রেসিপ্রোকাল মানে কি? রেসিপ্রোকেট, একজনের সাথে আরেকজনের, একজনের সাথে আরেকজনের হইলে ইচ আদার, একজনের সাথে বহুজনের হইলে ওয়ান আনাদার, সম্পর্ক, সম্পর্ক বুঝাইলে মানে দে লাভ ইচ আদার মানে দুইজন, দে quarrel among themselves মানে quarrel বিটুইন ওয়ান অ্যানাদার। তাহলে ওয়ান অ্যানাদার হইলে মানে দুইয়ের অধিক বুঝায়, যেগুলো বিস্তারিত আমরা পরে যাব, এটাও প্রোনাউন, এটা মনে রাখতে হবে। ইন্টারোগেটিভ অথবা রিলেটিভ, এগুলা রিলেটিভ প্রোনাউন। আপনারা এটাও তো উদাহরণ দিতে পারতেন যে হার্স, মাইন্স, ইয়ার্স, দেয়ার্স, পসেসিভ দিতে পারতেন, কিন্তু আপনারা দেন নাই। কারণ হচ্ছে আমরা কমন হি শীতে থাকি আর কি না নর্মালি। তবে আমার এই যে এই চারটার দিকে একটু তাকাই থাকেন, পুরো 1 মিনিট তাকাই থাকবেন এখন, 1 মিনিট তাকায়ও থাকবেন, আমি কি বলি এটা শুনেন, নাইলে হচ্ছে অ্যাডজেক্টিভে আমরা বুঝতে একটু সমস্যা হবে। সেটা হলে আপনি বুঝলেন যে আই, ইউ, হি, শি, ইট, উই, দে, এগুলো হচ্ছে যে প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, আপনি জানেন। এগুলারই আর একটা ফর্ম দেখেন, আই এর, এই যে ইউ, এই যে এটার ফর্ম, আই এর হচ্ছে পসেসিভ ফর্ম হচ্ছে মাইন, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, নট পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে ইউ এর পসেসিভ ইয়ার্স, কারণ এটা হচ্ছে সেন্টেন্সের কোথায় বসে? অবজেক্ট হিসেবে বসে। ইয়র কখনো, এই যদি এসকেটা দিই, ইয়র কখনো অবজেক্ট হয় না, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। যাই হোক, এটা পরে আমরা পরে বলতে এখনই বুঝেন। মনে করেন এই যে যদি বলি যে ইট ইজ, ইট ইজ ইয়ার্স মানে এটা তোমার। আর যদি বলি ইট ইজ ইয়র বুক, এই যে এসকেটা দিলাম, ধরেন এই যে এস নাই, বললাম যে ইয়র বুক, পসেসিভ বুঝায়। পসেসিভ মানে কি?
মালিকানা, বিলং টু, এই যে ইয়র, ইয়র বুক ধরেন, হ্যাঁ, এই যে এখন এটার নাম পসেসিভ অ্যাডজেক্টিভ। আর যখন ইয়ার্স বলছি এটা সেন্টেন্সের অবজেক্ট, তখন এটা হচ্ছে যে পসেসিভ প্রোনাউন। খালি এই বেসিক জিনিসটা বুঝেন, নাইলে আমি হচ্ছে একটু পরে পত্রিকা খুললে আপনারা বুঝবেন না যে কোনটা কি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছেই দুইটা, এই দুইটা মনে রাখলেই হবে। এই এটার প্লুরাল হচ্ছে এটা, আর এটার প্লুরাল হচ্ছে এটা। মানে দিসের প্লুরাল, প্লুরাল কি দিস, দিস, দিজ, দ্যাট, দোজ। এই দুইটা মনে রাখলে হবে। ডেমনস্ট্রেট কোনো কিছু করে ডেমনস্ট্রেট করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়। পয়েন্ট স্পেসিফিক পিপল, দিস ম্যান, দেখেন, দিস ইজ মাই পেন, একটু আগে বলছি, হ্যাঁ, দিস ইজ মাই পেন হইলে এই দিস হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। একটু আগে বলছি যে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যা বসবে তার নাম নাউন নাইলে প্রোনাউন। এটা যেহেতু নাউন, এটা নাউন না, কারণ নাম টাম বুঝায় নাই, এটা নিশ্চিত কারো পরিবর্তে বুঝাইছে, এই জন্য প্রোনাউন। দিস ইজ এই পেনের পরিবর্তে বুঝাইছে। তাহলে এই যে আমি যদি এখন এই কথাটারে দিস পেন বলি, দিস পেন ইজ মাইন, হ্যাঁ, তখন এই দিস নাউনের আগে বসছে, তার মানে এটার নাম অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের এটাতে আমরা বিস্তারিত আলোচনা করব না, এই জন্য এখানে বলে দিচ্ছি। মাইন, দিস পেন ইজ মাইন, এই মাইনটা হচ্ছে প্রোনাউন। কোন প্রোনাউন? পসেসিভ প্রোনাউন। আর এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। একইভাবে দেখেন, ইনডিফিনিটে আমরা একটা উদাহরণ নেই, ধরেন ইনডিফিনিটে আমরা একবার সোজা একটা উদাহরণ নেই। ইনডিফিনিটে ধরেন কই 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 সাম, এই যে এটা দিলে একটু সোজা হবে, সাম, ঠিক আছে। আই স, ধরেন সাম পিপল ওভার দেয়ার, ওভার দেয়ার, আমি কিছু লোক দেখলাম ওখানে। দেখেন পিপল এর আগে বসছে, পিপল, আহা, সাম পিপল, পিপল এর আগে বসছে। এই যে পিপল এর আগে বসছে, মানে হচ্ছে কতজন পিপল এটা। দেখেন আই স পিপল যদি আপনি বলতেন, তাহলে আমি, পিপল মানে পিপল আমি বুঝি নাই। আমি যখন কোয়ালিফাই করব কাউকে, মডিফাই করব, মডিফাই করা মানে কোয়ালিফাই করা মানে হচ্ছে অর্থকে লিমিট করে দেয়া। এই যে আমরা বলি না বারবার, এটা সেন্টেন্সের এটারে মডিফাই করে, অ্যাডভার্ব এটারে মডিফাই করে, মডিফাই মানে কি? বা কোয়ালিফাই করে বলি, কোয়ালিফাই মানে কি? কোয়ালিফাই মানে হচ্ছে আপনার ওই যে সেন্টেন্সের ওই অর্থরে সে যারে কোয়ালিফাই করবে তার অর্থ লিমিট করে দিবে। সাম পিপল মানে পিপল আর বুঝাইলো না, অল্প কিছু লোক আমি বুঝাই ফেলছি, অর্থ লিমিট হয়ে গেছে। এই যে এটা বুঝায়। আর রেসিপ্রোকাল এটা বুঝছেন, রিলেটিভ প্রোনাউন আপনারা আজীবন জানেন, হু, হুইচ, দ্যাট, এগুলো রিলেটিভ, এটা নিয়ে আমার কোনো কথা নাই। আপাতত এটা বুঝেন, হু রিলেটিভ প্রোনাউনের আগের অ্যান্টিসিডেন্টরে বুঝায়। তো এটা আমি বেসিকটা বললাম, রিলেটিভ বিস্তারিত পড়ালে তো আপনি পুরাই বুঝবেন, বিস্তারিত আমরা যাব পরে। আবার বলি একটু, আই, ইউ, হি, শি, এগুলা কি? আই, ইউ, হি, শি এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কিন্তু এগুলা অলওয়েজ ইয়া বসবে, এগুলা কখনোই কি হবে না, অ্যাডজেক্টিভ, এগুলা কখনো অ্যাডজেক্টিভ হবে না যদি এটার ফর্ম চেঞ্জ না হয়। এই যে হিজ যদি, আই যদি, ইউ যদি ইয়র না হয়, সেটা অন্য ব্যাপার, সেটা আমরা দরকার নাই, সেটা আমরা এসএসসি ইয়াতে যা বলবো। দেখেন এই যে হিজের আবার, হিজটা দেখেন, হিজের পোসেসিভও হিজ, পোসেসিভও হিজ, আর হচ্ছে যে পসেসিভ অ্যাডজেক্টিভও হিজ, পসেসিভ প্রোনাউনও হিজ। আর বাকিগুলো একটু পার্থক্য আছে, ইট, ইটস। ইটের অনেক মানুষ, এই যে আমি অনেক বড় বড় লেখায় দেখছি, আজকে একটা আর্টিকেল, একটা রিসার্চ পেপার আমি এডিট করতে বসছি সকালে। তো এটার মানে আমি এটার ওই রিসার্চ পেপারের প্রথম যে অ্যাবস্ট্রাক্টেই মানে গন্ডগোল ছিল। তো গন্ডগোলটা আমি হচ্ছে আপনাদের জন্য রাখছি, যে কি কি মানে, মানে যারা বাংলা থেকে ইংরেজি লিখে, মানে চিন্তা করে বাংলা থেকে আমি ট্রান্সলেট করে ইংরেজিতে লিখবো, মানে বাংলারই ডিরেক্ট ট্রান্সলেট করে, তাদের ইংরেজি কেমন হয়, এটার জন্য আমি ওই রিসার্চ পেপারের ওই অংশটা আপনাদের জন্য রাখছি। এটা পরে আমরা আলোচনা করবো। যাই হোক, রিফ্লেক্সিভ দেখলেই বুঝবেন সেলফ থাকবে, সেলফ অথবা সেলফের প্লুরাল হচ্ছে কি, সেলভস। মানে এটা এখন চিনাচ্ছি, শুধু বিস্তারিত যাচ্ছি না। এই যে সেলফস, আওয়ার, বেশি মানুষ হইলে মানে, মানে হচ্ছে একজনের অধিক হইলে সেলভস, আর একটা হইলে সেলফ। তাহলে আমরা বুঝলাম রিফ্লেক্সিভ মানে সেলফ দেখলে বুঝবেন। খালি বুঝবেন কেমনে, চিনেন কেমনে, এটা শুধু আমার লাগবে এখন। তারপরে মাইন, এটা 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 হচ্ছে যে পসেসিভ প্রোনাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ হইলে মাইন কি হইতো, মাই হইতো, কারণ মাই পেন, এই যে পেনের আগে বসছে নাউনের আগে, এটা মনে রাখেন, খালি মাই পেন মনে রাখলে হবে, আর কিছু লাগবে না। দিজ আর দ্যাট, আর পার্সোনাল প্রোনাউন চিনেন। ইন্টারোগেটিভ মানে যেটা একটা প্রশ্ন করতে যখন বসবে সেন্টেন্সে, তখন এটার নাম ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। আর প্রশ্ন না কইরা যদি দুইটা ক্লজে যুক্ত করে, তখন নাম এটা রিলেটিভ হবে। আর এটা বুঝতেছেন, অল এন্ড আদার, এটা মনে এনিবডি, এভরিওয়ান, কাউরে নির্দিষ্ট করে বুঝাচ্ছে না, ফিউ, মেনি, মানে হচ্ছে যে যে মানে অনির্দিষ্ট, যে কাউরে বুঝাইতে পারে। রেসিপ্রোকাল এই দুইটা, এটা মনে রাখেন, খালি চিনাইলাম, মনে রাখেন শুধু চিনাইছি, মানে আমি ডিটেলসে যাই নাই।
এবার উদাহরণ দেখেন, এতক্ষণ আমি যা যা বক বক করলাম এটা এখানে দেয়া আছে। দেখেন, এই যে দেখেন, দিস দিস ইজ, আচ্ছা, দিস ইজ মাই কার। তাহলে এখানে দিস কি, সেন্টেন্সের সাবজেক্ট। দিস কি, সেন্টেন্সের সাবজেক্ট। যা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে তাই প্রোনাউন, যা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে তাই নাউন। এখানে তো এটা নাউন না, আমি বুঝতেছি, কারণ নাম বুঝায় নাই, কিছু বুঝায় নাই। তাহলে এটা নাউন না, এটা নাউনের পরিবর্তে বসছে, এই জন্য হচ্ছে এটা নাম প্রোনাউন। কিন্তু এই পরের সেন্টেন্সে দেখেন, মাই নেইবার ওনস দিস কার। কারটা কি আমরা সবাই জানি, কার হচ্ছে নাউন। এটা আমরা, এই যে দিস এখন কার আগে বসছে, কারের আগে, এই জন্য এটার নাম হচ্ছে এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটার নাম কি অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এটার নাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটার নাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এটার নাম হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। আবার উদাহরণ আরেকটা দেখেন, আই আই বিলং টু দ্যাট কার। আই সেন্টেন্সের সাবজেক্ট না, সাবজেক্ট মানেই হচ্ছে এটা প্রোনাউন। এবং যখন এটা কারের আগে বসছে, দেখেন মাই কার, আমার কার, আমার, আমার কার, র আছে। নাউনের আগে যা বসবে, যেই প্রোনাউনই নাউনের আগে ইমিডিয়েট বসবে, তার নামই হচ্ছে যে পসেসিভ প্রোনাউন, মাই কার। আবার এখানে আমি একটু দেখতে পারি চাইলে, আপনারা এই যে এটাও বলতে পারেন চাইলে, চ্যাট অপশন অন করে বিপদে পড়তে চাই না আমি। মানে এই যে দেখেন, দ্যাট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই যে কারের আগে বসছে, এই জন্য দ্যাট হচ্ছে যে, কারের আগে বসছে জন্য হচ্ছে যে, এটার নাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যদি এটা হতো দ্যাট ইজ মাই কার, দ্যাট ওয়াজ মাই কার, সরি, দ্যাট ওয়াজ মাই কার, দ্যাট ওয়াজ মাই কার, এই ওয়াজ যদি হয়ে যাইতো, এটা সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যেত, মানে এটা বাদ আর কি, এটা ছাড়া কথা বলতেছি। তাহলে এটা তখন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হইতো। এখন এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে বসছে। নাউনের আগে যে ওয়ার্ড বসবে তার মডিফাই করবে, তার নামই অ্যাডজেক্টিভ, মনে রাখেন। অ্যাডজেক্টিভ একটু পরে আবার যাবো। আবার দেখেন, এটা এটা কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ, চ্যাটটা একটু অন করে দেন। আপনারা এখন বলবেন যে হোয়াট এখানে প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, আর হোয়াট এখানে কি? রাফিল ভাই চ্যাটটা অন করেন। ফার্স্টটা নাউন, শামিমা আফরোজ, ফার্স্টটা নাউন, ফার্স্টটা প্রোনাউন। নাউন কেন হবে ভাই? নাউন তো নাই এখানে, আমরা প্রোনাউনে আছি। থ্যাংক ইউ। তার মানে আমার ক্লাস বুঝতেছে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, চ্যাট অফ। হ্যাঁ, ভাই চ্যাট অফ করে দেন। এই যে দেখেন, ইজ এটা ভার্বের আগে বসছে। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড, আপনার ফেভারিট ফুড কি, এটা জিজ্ঞেস করছে, এই জন্য এটার নাম হচ্ছে যে প্রোনাউন। কিন্তু কোন প্রোনাউন, এটা প্রশ্ন করছে, এই জন্য এটার নাম ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু দেখেন, এটাও কিন্তু প্রশ্ন করছে, এটাও প্রশ্ন করছে, এটাও প্রশ্ন করলো না। এই যে দেখেন, হোয়াট ফুড ডু ইউ লাইক, ফুডের আগে বসছে, এটা দিয়ে প্রশ্ন করছে অবশ্যই, কিন্তু ফুডের আগে বসছে, নাউনের আগে, ফুড নাউন। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝছেন আশা করি। এবার এখানে আরেকটা জিনিস শেখার আছে, ইয়র আছে, দেখেন ইয়র। ইয়র কি? বাংলা বাক্যের শেষে র থাকলেই মনে রাখবেন পসেসিভ। আর র আছে মানে হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, আবার মনে রাখেন প্রোনাউন। তাহলে ফেভারিট ফুড, তাহলে নাউনের আগে কি বসছে? বসে নাই, কিসের আগে বসছে? ফেভারিট ফুড পুরাটার আগে বসছে, এটার নাম নাউন ফ্রেজ। এই যে নাউন ফ্রেজের আগে বসে মানে নাউনের আগে বসে, একই কথা। নাউন আমরা সব পরে শিখবো। আচ্ছা, এখানে দেখেন, সাম সাম প্রেফার টি ওভার কফি ইন দ্য মর্নিং। দেখেন, আমরা কিন্তু একবারে একটু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা হচ্ছে একটু কঠিন উদাহরণের দিকে যাব। একটু পরে আপনারা যত সামনে যাবেন দেখবেন উদাহরণ একটু লম্বা, একটু 2 লাইন, একটু 3 লাইন। এখন আমি বলতেছি না যে আপনারা এই সব উদাহরণের সবকিছু বুঝে যাবেন, এখন বুঝবেন না। যদি না, কেন আপনাদেরকে এই একটু কঠিন উদাহরণ লেখানো হচ্ছে? যেটা আমি বলবো সেটা তো বুঝবেন, অবশ্যই বুঝবেন, নাহলে তো লিখতামই না। কিন্তু একটু সামনে কেন কঠিন, একটু একটু লাইন বাড়াচ্ছি কেন? আপনাদেরকে অভ্যস্ত করতেছি কিন্তু আমি। আমি কিন্তু এরপরে অনেক বড় বড় সেন্টেন্সে যাবো, ওইগুলোকে কেমনে ট্রান্সলেট করতে হয়, এই সেন্টেন্স আপনি কিভাবে লিখবেন, পত্রিকা কেমনে লিখছে, এইসব নানা কাহিনী আমি বলবো সামনে, ঠিক আছে? তো এখন এই যে এটা বলার মাঝখানে আমি হচ্ছে একটু অভ্যস্ত করাচ্ছি, দেখেন একটু একটু করে সেন্টেন্স বড় হচ্ছে। সাম প্রেফার টি ওভার কফি, আমি কিন্তু আরো এই সেন্টেন্সটা অনেক সিম্পল করা যায়। হ্যাঁ, আই প্রেফার টি টু কফি, সিম্পল। সাম প্রেফার টি টু কফি, টি টু প্রেফারের পরে টু বসে,
টি টু কফি, আমি প্রেফার টি টু কফি, আমি কফি চেয়ে চা চা পছন্দ করি, কিন্তু আমি একটু দেখেন লম্বা করছি এটাকে, কেমনে লম্বা করে, সাম প্রেফার টি ওভার কফি ইন দ্য মর্নিং। এই যে ফ্রেজ লাগায় বড় করে, ফ্রেজ আমরা পরে শিখবো। তা আমার উদ্দেশ্য হচ্ছে এটা না, আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এটা বুঝানো, এই সাম হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। এবং এটা যে প্রোনাউন আমি কেমনে বুঝছি, প্রেফার হচ্ছে ভার্ব, ভার্বের আগে বসছে এবং সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসছে। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে অলওয়েজ কে বসে, প্রোনাউন, এই জন্য এটা প্রোনাউন। তারপর ক্যান ইউ প্লিজ পাস মি সাম সুগার ফর মাই কফি, একটু সেন্টেন্স বড় করলাম, ক্যান ইউ প্লিজ পাস মি সাম সুগার, পাস মি সাম সুগার। এই যে সাম, এখানে কোনো সেন্টেন্সের সাবজেক্টও বসে নাই, সাবজেক্ট হিসেবে বসে নাই, অবজেক্ট হিসেবে বসে নাই, প্রিপোজিশনের পরেও বসে নাই, প্রিপোজিশনের পরেও বসে নাই। তার মানে কি, এটা নাউনের আগে বসছে। তার মানে এটার নাম এখন আর কি নাই, প্রোনাউন নাই। এটার নাম হয়ে গেছে কি, অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? সুগার, সুগার চিনির আগে বসছে। যেমন দেখেন এই যে, এটার আরেকটা মজার উদাহরণ একটু মনে পড়লো বলে দিই, এই যে সুগার ড্যাডি দেখেন, এখন একটু এই যে ট্রেন্ডি টপিক না, সুগার ড্যাডি, চিনি বাবা। দুষ্ট দুষ্ট পোলা মানে এটারে দুষ্টামি করে বলে কি, চিনি বাবা। যদি এটার নাম চিনি বাবা না, ইটস টার্ম। সুগার ড্যাডির একটা ইয়ে আছে, আমি জানি আপনারা সবাই জানেন, মোস্তাক, এই, দিশার তিশার ঘটনা জানেন, সুতরাং এটাও জানেন। এই সুগার ড্যাডিতে সুগার কি, অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এটা ড্যাডির আগে বসছে। ড্যাডি কি নাউন, নাউনের আগে যদি মানে এরকম যদি একটা সিঙ্গেল এক্সপ্রেশন পান, এটা সাধারণত অ্যাডজেক্টিভই হয়। নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, মুখস্থ করতে পারেন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এখন এই যে আমি এতক্ষণ বক বক করলাম, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নাকি ডেমনস্ট্রেটিভ নাও প্রোনাউন, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ নাকি ইনডিফিনিট প্রোনাউন, এই যে যা যা বললাম আপনি বাসায় যেন এটা বুঝতে পারেন, সেই জন্য আমি আপনাদের 4টা স্লাইড ফ্রি দিলাম। এই যে এখানে কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ উদাহরণ সহ দেয়া আছে। পরেরটাতে একই, ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ উদাহরণ সহ দেয়া আছে, বাসায় দেখবেন। এই 4টা জিনিস দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আসেন আমরা ভার্বে আসি, ভার্ব চিনাই, ভার্ব চিনাই। হুম। এখন একটু চ্যাট অন করবো। প্রোনাউন বুঝতে কারো সমস্যা হয়েছে নাকি? চ্যাটটা একটু রাফিল ভাই অন করে দেন। আমি যদি প্রশ্ন পাই সেটা আমি নোট করে রাখবো, আমি ক্লাসের শেষে আলোচনা করব। বলেন, এখনই বলে ফেলেন যে প্রোনাউন বুঝেন নাই, এরকম কেউ আছেন নাকি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়, প্রোনাউন। প্রোনাউন সাধারণত 8 প্রকার, 10 প্রকার, অনেক প্রকার আছে। বেসিক 8 প্রকার। 8 প্রকারের মধ্যে আমরা বইলা দিছি পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, এইসব। এবং এগুলা কোন সময় অ্যাডজেক্টিভ হয়, কোন সময় নাউন হয়। নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ হবে, সাবজেক্ট অবজেক্ট এবং প্রিপোজিশনের পরে বসলে এগুলা হচ্ছে যে কি হবে, প্রোনাউন হবে। এই জিনিস বুঝতে, এই বেসিক জিনিস আবার শুনেন, সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের পরে বসলে এগুলোর নাম প্রোনাউন, আর সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের পরে না বসে যদি নাউনের আগে বসে তাহলে সেটার নাম অ্যাডজেক্টিভ। এর দূর ক্লিয়ার নাকি দেখেন? রাফিল ভাই চ্যাটটা অন করে দেন। বলেন কি সবাই যদি বুঝছেন নাকি, আমি যদি সাড়া পাই আমি হচ্ছে বারবে ঢুকবো। 2-3 জন বললে আবার চ্যাট আমরা অফ করে দিব। হ্যাঁ সবাই বুঝছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন শুধু ইনডিফিনিট প্রোনাউনের ভার্ব কখন সিঙ্গুলার হবে? সাম হইলে আর হবে, অল হইলে আর হবে, আবার অল ইজ ওয়েল, মানে এটা হচ্ছে যে কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হবে, কনটেক্সট। যেমন দেখেন সামবডি ইজ অলওয়েজ ইজ, হ্যাঁ সামবডি মানে সিঙ্গেল এন্টাইটি বুঝাচ্ছে এরকম। অল আরও হয়, অল ইজও হয়। ইজ কখন হয় ওটা দরকার নাই, আপনি মনে রাখেন অল আর হয় আপাতত। হ্যাঁ, আমরা যখন আসবো এরকম, যে এই উদাহরণ পাই গেলেন। সাবজেক্ট হিসেবে বসলে, অবজেক্ট হিসেবে বসলে, প্রিপোজিশনের পরে বসলে সেটার নাম প্রোনাউন। আর নাউনের আগে যদি বসে, সেম ডেমনস্ট্রেটিভ জিনিসটা নাউনের আগে বসলে, ইনডিফিনিট জিনিসটা নাউনের আগে বসলে সেটার নাম অ্যাডজেক্টিভ। এবং ওই সেম নামের অ্যাডজেক্টিভ, সেম নামের অ্যাডজেক্টিভ। এই যে একজন জিজ্ঞেস করছেন, আপন বড়ুয়া, দ্য কালার অফ মাই কার ইজ রেড, এখানে মাই কি? অবশ্যই মাই অ্যাডজেক্টিভ। কেন? এটা এমনিতে এটা হচ্ছে যে কারের আগে বসছে। আচ্ছা ওইটা আমি তেমন না যাই, কারের আগে বসছে, কার নাউন, নাউনের আগে বসছে, নাউনকে মডিফাই করছে। মাই কার দেখেন, মডিফাই করা মানে কি একটু আগে আমি বলছি, মডিফাই মানে করা হচ্ছে বা কোয়ালিফাই করা মানে হচ্ছে যে সেন্টেন্সের অর্থকে লিমিট করে দেয়া, লিমিট। যখন আপনি আপন বড়ুয়া লিখছেন দ্য কালার অফ মাই
কালার অফ কার ইজ রেড, কার কার রেড আমি জানি না, দুনিয়ার অনেক কার রেড হইতে পারে। যখন বলছে মাই কার, সেন্টেন্সের অর্থ লিমিট হয়ে গেছে, মানে হচ্ছে কারটা আমার, অর্থ আমি লিমিট করে ফেলছি, এবং এটা নাউনকে মডিফাই করছে। একজন লিখছেন হোয়াট ফুড ডু ইউ লাইক, এখানে শুধু হোয়াট না বলে হোয়াট ফুড যদি বলা হয় তাহলে কি নাউন হবে নাকি প্রোনাউন হবে? আপনার প্রশ্ন আমি ভালো বুঝি নাই, তবে আমি যেটা বুঝছি এটা হোয়াট, এখানে শুধু হোয়াট না বলে হোয়াট ফুড, হোয়াট ফুড তো বলে, হোয়াট তো বলেন নাই আপনি, আপনি বলছেন হোয়াট ফুড। ফুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে যে হোয়াট হচ্ছে, সরি, ফুড হচ্ছে নাউন, আর হোয়াট হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে বসছে। একজন লিখছেন মাই নেম ইজ ইমন, হিয়ার মাই কি, মাই নেম ইজ ইমন, মাই নেম হচ্ছে, এটা নাউন ফ্রেজ, আমরা নাউন ফ্রেজের ক্লাসে পড়বো, তবে নেম নাউন, তাহলে মাই কি হবে, নাউনের আগে বসছে, অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। নাউনের আগে যদি ভার্ব বসে, নাউনের আগে যদি ভার্ব বসে তাহলে ভার্ব কি অ্যাডজেক্টিভ হতে পারে? না বাবা, ভার্ব কখনোই অ্যাডজেক্টিভ হবে না। সাম প্রেফার এর, সাম প্রেফার এর প্রেফার কি, ও আচ্ছা, এটা কি লিখছে তারমিন, তারমিন আক্তার জিজ্ঞেস করছে সাম প্রেফার, পেছনে যাই, আসেন, জিজ্ঞেস করছেন যে সাম প্রেফারের প্রেফার কি, মুছে ফেলবো এগুলা, বুঝলে তো আবার পরে বুঝেন। আচ্ছা, সাম প্রেফারের প্রেফার হচ্ছে ভার্ব, তারমিন এটা হচ্ছে ভার্ব। কেন ভার্ব? প্রেফার মানে পছন্দ করা, বাংলা বাক্যে যা করা আছে সব ভার্ব। এবার আমরা হচ্ছে চ্যাট অফ করে দিই, হ্যাঁ। মাই নেইমের মাই নেইম তো পুরাটা সাবজেক্ট, অবশ্যই সাবজেক্ট, কিন্তু আপনি যদি এটারে ভাঙেন, মাই কি নাউন, নেইম কি, নেইম নাউন, মাই হচ্ছে যে অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝা গেছে। থ্যাংক ইউ। তা আমি রেসপন্স দেখে বুঝলাম যে আপনারা বেশিরভাগ লোক ক্লাস বুঝছেন, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন ভার্বে। ভার্ব, আচ্ছা, কয়টা বাজে? 38, তাহলে আমরা কি 11টার মধ্যে শেষ করতে পারবো, মানে এই প্র্যাকটিসে যাইতে পারবো? দেখি, দেখা যাক, এবার একটু টানা ক্লাস চলুক আবার। ভার্ব কি আপনারা জানেন? ভার্ব আসলে চেনানোর কিছু নাই, যদি আমি চেনাই, চেনাইলে অনেক ভাবে চেনানো যাবে, অনেক রুল দিতে পারবো, এটা থাকলে এটা থাকলে, এই যে দেখুন, এই চেনানোর এখানেও একটা কি লিখে ফেলছি দেখেন, কোয়ালিফাই, এফ ওয়াই থাকলে আমরা বলি ভার্ব। যাই হোক, এটাতে আমরা এখন না যাই, এখন গেলে মাথা ঘুরাবে। তবে যেটা হচ্ছে যে, যেই পার্টস অফ স্পিচ বা যেই ওয়ার্ড দ্বারা কোনো অ্যাকশন মানে কাজ, স্টেট অফ বিং, স্টেট অফ বিং মানে কি, অবস্থা, অকারেন্স কোনো ঘটনা, রিলেশন সম্পর্ক, কার মধ্যে সম্পর্ক, সাবজেক্ট ও অবজেক্টের মধ্যে সম্পর্ক, সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে সম্পর্ক, ঘটনা, তারপরে হচ্ছে অবস্থা, অ্যাকশন, এই যে কাজ বুঝাবে, পরে দেখলেই বুঝবেন যে আমরা এখানে বলছি পি টু এ, লঞ্চড, ভার্ব এটা, পি টু এ সাবজেক্ট, পি টু এ লঞ্চ এ ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন ওয়ার্কশপ, এ ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন ওয়ার্কশপ, এটা পুরাটা হচ্ছে কি, অবজেক্ট। কেমনে বুঝছি অবজেক্ট? কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন? পিটুয়ে কি লঞ্চ করছে, লঞ্চ করা মানে, লঞ্চ করা মানে হচ্ছে শুরু করা, মানে স্টার্ট করা, হ্যাঁ, ভাসানো। তাহলে কি শুরু করছে তারা, কি লঞ্চ করেছে? এ ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন কোর্স বা ওয়ার্কশপ। এইটা পুরাটা অবজেক্ট, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে রিলেশনটা কে করছে, ভার্ব, এই জন্য এটারে বলে ভার্ব, সাবজেক্ট আর অবজেক্টের রিলেশন, এই যে একটু আগে বলছি, এই যে এখানে রিলেশন। আবার দেখেন, এট দ্য সেম টাইম এটা এই যে ক্লাস ইজ গোয়িং অন, ক্লাস ওয়ান, এই যে ক্লাস ওয়ান চলতেছে, ক্লাস ওয়ান ইজ গোয়িং অন, গোয়িং অন কি বুঝাইতেছে, পেছনে যান, অকারেন্স, এই যে কি ঘটতেছে, ক্লাস ওয়ান, ওয়ান চলতেছে, এই ঘটনাটা ঘটতেছে। আবার আবার উদাহরণে দেখেন, কি লিখছি, ইট ইজ এন অনলাইন সেশন, এটা কি, অনলাইন ক্লাস, অথবা অনলাইন ক্লাস, এই যে অনলাইন ক্লাস না, ইট ইজ অ্যান অনলাইন ক্লাস, এটা হচ্ছে এই ক্লাসের অবস্থাটা বুঝাচ্ছে, স্টেট অফ বিং, এই জন্য এটা নাও, এটা হচ্ছে ভার্ব। যাই হোক, আশা করি ভার্ব দেখলেই চিনবেন আপনি, অ্যাটলিস্ট আমার মনে হয় এই পর্যায়ে এসে আপনারা হচ্ছে ভার্ব, যে কোনো সেন্টেন্সে ভার্ব দেখলে চেনা যায়। তাও আমরা কিছু নিয়ম তো অবশ্যই বলবো, মানে হচ্ছে যে ট্রান্সফর্ম করার জন্য, ভার্ব থেকে নাউন কেমনে করবেন, নাউন থেকে ভার্ব কেমনে করবেন, এটা তো আপনার জানতে হবে, এটা আমরা বলবো। এখানে সংজ্ঞাটা দেয়া আছে, বাসায় দেখবেন। এবার দেখেন ভার্ব কিভাবে গঠিত হয়।
আচ্ছা, উপরের লেখাটা কি দেখা যাচ্ছে? রাফিল ভাই যদি একটু বলেন, রাফিল ভাই, বা উপরের লেখাটা আমার কি ওই যে ইয়ার কারণে, আচ্ছা আমি একটু এখানে দেখলেই তো, ও আচ্ছা দেখা যাচ্ছে, হচ্ছে বলার দরকার নাই, ঠিক আছে আমি দেখতেছি আমার স্ক্রিনে। ভার্ব কিভাবে গঠিত হয় দেখেন, এই যে এবার একটু চ্যাটটা অন করে দেন, চ্যাট, রাফিল ভাই চ্যাটটা অন করে দেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি চিনলেন যে কোনো কিছু করা, দুনিয়াতে যা কিছু করা আছে ডু, এটা মনে রাখবেন, ডু মানে করা যা আছে সবই ভার্ব। এখন আপনি ভার্বরে চেঞ্জ করবেন কিভাবে, ইন্টারচেঞ্জ করবেন কিভাবে, একটু নমুনা দেখাচ্ছি, বাকিটা আমি হচ্ছে বাসার জন্য কিছু নোটও দিছি, পরে না বুঝলে আবার জিজ্ঞেস করবেন। এ দেখেন, ভার্ব কিভাবে তৈরি হয়। পাওয়ার কোন পার্টস অফ স্পিচ, কেউ বলতে পারবেন? বলেন, চ্যাটে বলতে থাকেন। পাওয়ার কোন পার্টস অফ স্পিচ? নাউন, 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 সবাই বলছেন ক্ষমতা। ক্ষমতা হচ্ছে কি? নাউন। এখন দেখেন, আর আর বন্ধ করেন, এবার ক্লাসে মনোযোগ দেন আবার। এই দেখেন, এইটারে আমি এখন ভার্ব বানাই ফেলবো, কেমনে বানাবো? এটার আগে এম যোগ করে দিব। এম্পাওয়ার, ওই যে নারী ক্ষমতায়ন বলে না, এম্পাওয়ার, ক্ষমতায়ন করা হয়ে যাবে, ক্ষমতায়ন করা। এই দেখেন এম্পাওয়ার। আবার আরেকটা উদাহরণ দেখেন, ফ্রেন্ড। ফ্রেন্ড কি? নাউন। এটার আগে যদি আমি এই যে বি যোগ করি, তাহলে কি হবে? বি ফ্রেন্ড, বন্ধু বানানো। আবার এটার আগে আমি ফেসবুকের একটা ইয়া যোগ করতে পারি, আনফ্রেন্ড। আনফ্রেন্ড মানে কি? বন্ধু লিস্ট থেকে বাদ দেয়া। কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে। কিছু নমুনা দেখাচ্ছি, একবার পরেরটা ইয়ে দিব। লার্জ, দেখেন একটু আগে কি দেখাইছি? নাউন। এটাও নাউনের সাথে কি যোগ হয়েছে দেখছেন আপনারা? নাউনের সাথে কি যোগ হবে এটা কোনো এসেনশিয়াল না, আপনি পড়তে পড়তে বুঝবেন। হ্যাঁ, লার্জ। লার্জ কি? অ্যাডজেক্টিভ। কারণ হচ্ছে বড়, এটা কোনো সাইজ বুঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। এরপরে এন যোগ করলে এটা লার্জ হয়ে যাবে, মানে বড় করা। এইভাবে ভার্ব গঠিত হয়। এই যে সেম জিনিস দিয়ে আছে। এন্ড দেখেন ফর্ম। ফর্ম নাউনও হয়, আবার ফর্ম হচ্ছে যে ভার্বও হয়। আবার ভার্বের সাথে এটারে আবার ভার্ব বানাইতে পারবেন, আবার নাউন বললে আবার তাও হবে। যেন রিফর্ম, পুনর্গঠন করা হইছে। আবার এখানে আমি কি লিখছি দেখেন, রিফর্ম দেয়া আছে এখানে। এই সেম জিনিসটা এখানে দেয়া আছে, কোড, নাউন। আবার এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্বও বলতে পারেন, নাউন, ইয়া ভার্ব, আপাতত ভার্বই বলেন, এইভল, অ্যাডজেক্টিভ। এই যে ইএন যোগ করে শব্দের শেষে আমরা হচ্ছে চাইলে কি করতে পারি? ভার্ব করতে পারি। কোড অ্যান্ড কোড, এটা একদম বাসায় এরকম পড়ে যাবেন, কোড অ্যান্ড কোড, লার্জ অ্যান্ড লার্জ, এন্ডেঞ্জার অ্যান্ড শিওর। ঠিক একই রকম ভাবে ইএম, আর ই, ডিই, ডিভেইজ, বিফুল, ইম্পেরিল, পেরিল মানে ধ্বংস, কিন্তু ইম্পেরিল মানে ধ্বংস করা, মানে ইম্পেরিল করা, ধ্বংস করা। প্যাশন আপনি জানেন, নাউন। প্রিজন, কাউরে জেলে ঢুকাবেন, ইমপ্রিজন করা, ইমপ্রিজন। এই এভাবে এটা দেখবেন, এটা হচ্ছে শব্দের পূর্বে যুক্ত হয়, পূর্বে। কিন্তু এই পরে যুক্ত হইলেও হয়। যেমন এগুলো আমি কিছু দিছি এমনিতে, কিন্তু নট নেসেসারিলি যে এগুলো আপনারে মানে, আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। নট নেসেসারিলি এগুলো জানতে হবে, এগুলো আপনি এমনি দেখলে বুঝবেন যে আইজেডি থাকলে যে নাউন, তারপরে আমরা জানি অ্যাগোনাইজ, মেমোরাইজ, মার্জিনালাইজ, রেগুলেট, মডিফাই, হ্যাঁ, স্ট্রেনদেন। এটা মনে রাখবেন যে অ্যাডজেক্টিভের সাথে যদি আমি ইএন যোগ করি, এটা একটু ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা অনেকবার আসছে, বিসিএসও আসছে। আমরা প্রশ্ন প্র্যাকটিস করবো আগামী ক্লাসে। আমাদের টার্গেট হচ্ছে বিসিএস এর যতগুলো প্রশ্ন আসছে এই এটা নিয়ে, রিটেনে যা আসছে সব একদিনে সমাধান করে ফেলবো। হ্যাঁ, এর আগে আমি আপনাদেরকে একটা শীট দিব, এটা আজকে দিতে পারবো না, আজকে হচ্ছে আমি একটু সময় পাই নাই, ওটা হচ্ছে রেডি করি নাই। আর আমি হচ্ছে যে পি টু এ আপনাদেরকে দিয়ে দিবে দুই একদিনের মধ্যে, নেক্সট ক্লাসের আগে। তখন ওটা প্র্যাকটিস করে আমরা বিসিএস এর প্রশ্ন সব ইনশাল্লাহ সলভ করতে পারবো। তো ইন বিটুইন যদি আপনারা করতে চান, যে কোনো বই, বাজারে যে কোনো বই, অ্যাসিউরেন্স হইতে পারে, হোয়াট এভার, ওখানে দেখবেন সবকিছু নাউন, প্রোনাউন, ভার্ব, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কিভাবে হয়, ওটা মানে একবার পড়ে যাবেন, কোনো রুল টুল মুখস্থ না কইরা। তারপরে আপনি আরেকটা কাজ করতে পারেন, আমরা হচ্ছে আজকে সম্ভবত দিয়ে দিছে আপনাদেরকে, না দিলে আজকে দিবে, রেন অ্যান্ড মার্টিনের 3-4 পেজের একটা ইয়া। রেন অ্যান্ড মার্টিন সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচের একটা শিট দেওয়া হবে। ওইটা সম্ভবত আপনারা পাইছেন কিনা আমি জানি না, না পাইলে পেয়ে যাবেন আজকে, হ্যাঁ। তো ওইটা দেখে নিবেন, সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ কি, আমরা একটু পরে আলোচনাও করবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপরে অ্যাডজেক্টিভে আসেন, আমরা একটু দ্রুত যাই, নাহলে প্র্যাকটিস করতে পারবো না। প্র্যাকটিস করে পরে যদি না বুঝি আমরা আবার পড়বো দরকার হলে, কিন্তু প্র্যাকটিস করতেই হবে আজকে, হ্যাঁ। প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিক্যালি না দেখাইলে তো আমি যা যা বকবক করতেছি কোনো লাভই হবে না। আমরা সাথে একটু পরে পত্রিকায় চলে যাব, আজকের পত্রিকা, আজকে ডেইলি স্টারের হেডলাইন দিয়ে করবো। আচ্ছা, এই এটার একটু তাহলে অ্যাডজেক্টিভ একটু আগে বলে ফেলছি কিছু, এখন আবার বুঝেন। এই ফল্ট, দোষ, গুণ, অবস্থা, নাম্বার, সংখ্যা, অ্যামাউন্ট, পরিমাণ, যেই পার্টস অফ স্পিচ দ্বারা কি
কোনো ব্যক্তি বা বস্তু দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়, ছোটবেলা থেকে শিখছি, ঠিক আছে, এইটাই এখানে দেয়া আছে। তবে এটা আমার বুঝা, আমি জানি এটা সংখ্যা আপনারা পড়েন, কিন্তু আমার যেটা জানা দরকার এটা আমি হলুদ করে রাখছি দেখেন। এটার কাজ হচ্ছে যে প্রোনাউন বা নাউন সম্পর্কে কি দেয়, অতিরিক্ত তথ্য দেয়। অতিরিক্ত মানে এটা যদি তথ্য না দিত তাহলে সেন্টেন্স হইতো, কিন্তু তথ্য দিবে। ও তথ্য দেয়ারে আমরা অনেকে এটাও বলি যে এটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, মানে লিমিট, সেন্টেন্সের অর্থ লিমিট করে দেয়। অথবা আমি বলতে পারি যে এটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউনকে কি করে, মডিফাই করে। নাউনকে আপাতত ধরেন, প্রোনাউন বললেন না তাহলে ঝামেলা হয়ে যাবে, প্রোনাউন না নাউন, হ্যাঁ। দেখেন এই যে এখানে আমরা কি উদাহরণও দেখবো, কিন্তু আগে কেমনে চিনবেন, কেমনে চিনবেন যে এটা অ্যাডজেক্টিভ, এই যে কেমনে চিনবেন এখানে দেয়া আছে দেখেন, কি রকম দিয়ে প্রশ্ন করবেন না, যেই নাউন বা প্রোনাউনকে সে মডিফাই করলো। যেমন ধরেন বিউটিফুল গার্ল, কমন উদাহরণ দেখেন, বিউটিফুল গার্ল, প্রশ্ন করেন কি রকম গার্ল, বিউটিফুল। এই যে নাউন বা প্রোনাউন যারে সে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে তারে কে, তারে প্রশ্ন করবেন কি দিয়ে, কি রকম দিয়ে বা কেমন দিয়ে, তাহলে আনসার পেয়ে যাবেন। তাহলে এইভাবে আমরা চিনবো, এটা একটা পদ্ধতি। তারপরে এই যে এখন এই পদ্ধতিতে দেখেন হয় কেন কিনা, এই যে আমি একটু বড় বড় উদাহরণে যাচ্ছি দেখেন, একবারে আই গো টু স্কুলের মতো যাচ্ছি না, একটু বড় বড় তো আপনারা অভ্যস্ত করানোর জন্য। দ্য ব্লু স্কাই, দেখেন এই সেন্টেন্সটা, দ্য ব্লু স্কাই স্ট্রেসড এন্ডলেসলি অ্যাবাভ দ্য ভাস্ট ডেজার্ট। তাহলে এই নীল আকাশ স্ট্রেস ছড়িয়ে আছে এন্ডলেসলি, মানে তার শেষ সীমা নাই এরকম, অ্যাবাভ দ্য ভাস্ট ডেজার্ট, বিশাল মরুভূমির উপরে। তাইলে দেখেন ব্লু স্কাই, কিরকম স্কাই, ব্লু স্কাই, কিরকম আর্কিটেকচার, এলিগেন্ট, সুন্দর আর্কিটেকচার, কিরকম হাউস, ওল্ড হাউস। কিরকম দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাবেন। এটা ছাড়াও নাউনের মতো কিছু সাইন আছে, ওই সাইন মুখস্থ করতে হবে না, টেকনিক বলে দিচ্ছি, টেকনিক মানে টেকনিক না, এটা তো কমন জিনিস যে নাউনের আগে বসে। এই জিনিসটা আমি হচ্ছে যে আজকে বিস্তারিত পড়াবো না, কারণ হচ্ছে যে আমার মনে হয় যে তাহলে আমরা প্র্যাকটিসে যাইতে পারবো না। এখানে একটা বিশাল কাহিনী আছে, আমি এখানে একটা মানে নর্মাল জিনিস লিখছি আপনাদের জন্য। তবে এটা এখানে একটু পড়ে যান আমার সাথে সাথে, বিগ এলিফ্যান্ট, বিগ অনেস্ট ম্যান, রাউন্ড টেবল, ওল্ড ম্যান, রেড অ্যাপল, ইতালিয়ান পাস্তা, উডেন চেয়ার। আচ্ছা নিচে ডাইনিং বোধহয় লেখা আছে, যাই হোক আমিও দেখতেছি না, আপনারা দেখেন না। আচ্ছা, তাহলে কি এটা সাইজ বুঝায়, কিসের সাইজ, নাউনের সাইজ বুঝাইতে পারে, কোয়ালিটি বুঝাইতে পারে, শেপ বুঝাইতে পারে, এইজ বুঝাইতে পারে, কালার বুঝাইতে পারে, অরিজিন বুঝাইতে পারে, ম্যাটেরিয়াল বুঝাইতে পারে। চেয়ার কিসের তৈরি, উডেন, ইতালিয়ান পাস্তা, রেড অ্যাপল, ওল্ড ম্যান। এটা দিয়ে আমি এটা বুঝাইছি যে অ্যাডজেক্টিভের কাজ কি, এইগুলা 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 বুঝানো। আচ্ছা, তাহলে এইগুলার একটা সিরিয়াল আছে, যে মানে হচ্ছে যে আপনি যদি একই সেন্টেন্সে পান, এটার প্রি মডিফায়ার বলি আমরা, প্রি মডিফায়ারের ক্লাস আলোচনা করবো, তবে যেহেতু ইয়া দেয়া থাকবে আমি একটু বইলা দিই আপনাদেরকে। এই যে আমি একটু মানে এটা একটা ইয়া লিখছি আর কি, কারণ এটা কেন আমি ছন্দ দিলাম, এটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে আপনার মনে থাকবে না এটা শিওর। আমার নিজেরও মনে থাকতো না আগে, মনে থাকে না এখনো, ভুলে যাই। তো এই জন্য দাস কিউএস একজনের নাম, মনে করেন দাস, আমরা বলি না লিটন দাস, যে দাস কিউএস এসিও এমপি, সে এমপিও আবার এসিও, এটা ও, এটা দিয়ে মনে রাখতে পারেন, এটা নিয়ে আমরা পরে বিস্তারিত ক্লাস নিব। এটার কারণ হচ্ছে যে আপনি যদি একটা সেন্টেন্সে কোনো কিছুকে আমরা বর্ণনা করতে যাই, কোনো জিনিস, বস্তুবাচক জিনিস বা ব্যক্তিবাচক জিনিসটা যদি বর্ণনা করতে যাই, বা মোস্টলি বস্তুবাচক, বস্তুবাচকই হয়, তখন এরকম বসে দাস, ডি মানে ডিটারমাইনার দাস, হ্যাঁ। আর ভেরি মানে কি, ভেরি হচ্ছে যে অ্যাডভার্ব, মানে ডিএএস, এস মানে কি, স্মল সাইজ বুঝায়, দাস কিউএস, কিউ মানে কোয়ালিটি বিউটিফুল, হ্যাঁ, কিউএস, এস মানে কি, শেপ, সেই বুঝায়। এটা আমার আজকে আবার লাগবে না, এই নিচের গুলো তো আরো লাগবে না, না বললে হবে, আপাতত এটা বললে হবে। আপনি দেখেন যে ডিটারমাইনারের পরে অ্যাডভার্ব বসে, এরপরে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, এগুলোর মধ্যে কমা, কোনো কোনো জায়গায় কমা পাবেন, কিন্তু কমা এইখানে কমা দেওয়া যাবে না আপাতত, এটা মনে রাখেন, পরে আমরা বিস্তারিত বলবো। তবে এই আপনি এই সেন্টেন্সটা এটারই মনে রাখবেন, মানে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার সেন্টেন্স দিয়ে সেন্টেন্স মনে রাখানো, রুল দিয়ে না, সেন্টেন্স দিয়ে সেন্টেন্স। তাহলে আপনার কাজ হচ্ছে যে এইটা মনে রাখেন, দ্য ভেরি স্মল বিউটিফুল রাউন্ড ওল্ড ইটালিয়ান উডেন ডাইনিং টেবিল, কঠিন মনে হইতেছে, পুরাটা মনে রাখার দরকার নাই। দ্য ভেরি স্মল বিউটিফুল রাউন্ড ওল্ড টেবল, এটা দিয়ে মনে রাখেন। দেন ওল্ডের পরে বা রাউন্ডের পরে টেবলে চলে আসেন, বাকিটা মনে না রাখলেও চলবে। তবে যদি লাগে, মানে যদি মানে প্রি মডিফায়ার পড়ানোর সময় আমরা এটা বুঝবো যে এটা কেন লাগতেছে, আপাতত না বুঝলে হবে। এটা আরেকটা উদাহরণ দেয়া আছে, এই যে দাস কিউএসডি, এই যে ডি ডিটারমাইনার, এটা অ্যাডভার্ব, এটা লার্জ, এটা হচ্ছে যে সাইজ, এটা হচ্ছে যে কোয়ালিটি, এটা হচ্ছে যে শেপ রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে যে, আচ্ছা এরপরে আর আপনি মনে রাখেন না, হ্যাঁ এরপরে আর মনে রাখার দরকার নাই।
হ্যাঁ, এটা এইজ বুঝাচ্ছে আর কি, অ্যান্টিক, অ্যান্টিক মানে পুরনো তো অনেক। আচ্ছা, দেখ এটা এই মনে রাখেন যে ডাস্ক ইউএস এ এসি, এটা মনে রাখলেও হবে, বাকিটা মনে না রাখলেও চলবে। তবে এখন এই ক্লাসের জন্য আমার এটা লাগবে না, আমি এমনি লিখে রাখছি, আপনাদেরকে দিয়ে রাখছি, পরে যখন প্রি মডিফায়ার পড়াবো তখন যেন এটা মনে রাখতে পারেন। যাই হোক, এখন এখন ধরেন এই যে নাউনের মতো এখানেও কিছু সাফিক্স আছে যেগুলো দেখলে আপনি চিনবেন, তাহলে সাফিক্স গুলো কি আবার মনে রাখবেন নাউনের মতো টিএইচ টি ওয়াই সি সি ওয়াই এর মতো? না, মনে রাখেন না। মনে না রেখে আমিও আমি এখানে লিখে দিছি, মনে রাখার দরকার নাই। তাহলে আপনি কেমনে বুঝবেন যে এরকম কোনো ওয়ার্ড আসলে আপনি কেমনে বুঝবেন যে এটা অ্যাডজেক্টিভ? সোজা এটার পরে ম্যান অথবা থিং যোগ করে দিবেন। ম্যান থিং যোগ করে দিলে মিলে গেলে এটা অ্যাডজেক্টিভ, না মিললে অ্যাডজেক্টিভ না, মানে না মিললে নাউন বর্ণ কিছু। নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে কনফিউশনটা হয় তো। আপনি এখানে উদাহরণ দিয়ে দেখতে পারেন, এই যে যখন ও ইউএস দিয়ে আপনি একটা উদাহরণ দেন, কনশাস, কনশাস ম্যান মিলে গেছে। হ্যাঁ, তারপরে এই যে লাইক দিয়ে, হ্যাঁ, লাইক দিয়ে একটা উদাহরণ বলতে পারবেন কেউ? আচ্ছা, চ্যাট যেহেতু অফ অন নাই, তাহলে আমি আপাতত এটা স্কিপ করি। আচ্ছা, লাইক দিয়ে আমি বলে দিই আপনার লাইফ লাইক, লাইফ লাইক ম্যান, বিজনেস লাইক ম্যান, মানে বিজনেস মন মানসিকতার। মানে এই দেখেন এই উইশ দিয়ে, উইশ দিয়ে আপনি ধরেন হচ্ছে চাইল্ডিশ, বুকিশ, জুস। এই যে দেখেন চাইল্ডিশ ম্যান, বুকিশ ম্যান মানে যে বই পড়ুয়া, মানে এইগুলা ক্যাপেবল ম্যান, হ্যাঁ, কম্পেটিটিভল থিং, যা যোগ করবেন আপনি এগুলা দিয়ে, ডেমোক্রেটিক ম্যান, গণতান্ত্রিক লোক আর কি। হ্যাঁ, আপনি যত কিছু মানে আপনি যদি এই যে সাম দিও একই জিনিস, টায়ারসাম, টায়ারসাম ম্যান, কেয়ারলেস ম্যান, মানে আপনি যদি অ্যাডজেক্টিভে যা যা কি আছে, অ্যাডজেক্টিভে যা সাফিক্স আছে, আপনি এগুলার পরে ম্যান অথবা থিং যোগ করে দিলে এগুলো নাউন হয়। কেন হয় এটা আমি রুল বানাই নাই, আপনি বুঝে নেন যে কেন হয়, তাইলে রুল মনে হবে না। এটা হয় এই কারণে অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন প্রোনাউনটা মডিফাই করা। তাহলে নাউন প্রোনাউন কি? দুই রকম, পৃথিবীতে দুই রকম জিনিস আছে, একটা বস্তুবাচক আর একটা ব্যক্তিবাচক। তো ব্যক্তি আর বস্তুর আগেই তো বসবে, এই জন্য ম্যান আর থিং যোগ করলে হয়। বুঝতেছেন? আশা করি বুঝছেন। যেন এই যে বিউটিফুল ম্যান, এই যে বিউটিফুল গার্ল, গার্লকে ম্যান, বিউটিফুল থিং বলেন, এখানে থিং বললে মিলে যাবে। তাহলে এটাই না, একবারে এটারে আমরা, যদিও এটার একটা গ্রামাটিক্যাল নাম আছে, এটা অ্যাট্রিবিউটিভ ইউজ অফ নাউন, অ্যাট্রিবিউটিভ মানে বৈশিষ্ট্য বুঝায় আর কি। কিন্তু এটার নাম আপনার মনে রাখা রিটেনের জন্য ফরজ না, লাগবেও না। তারপরে হচ্ছে যে এই যে এগুলার পরে আপনি ম্যান অথবা থিং যোগ করেন, দেখবেন মিলে গেছে, সব মিলে যাবে। না মিললে এটা নাউন, মিললে অ্যাডজেক্টিভ বা অন্য পার্টস অফ স্পিচ হইতে পারে, এটা আমার না মিললে। কই পাবেন অ্যাডজেক্টিভ? কোথায় পাবেন? এই যে নাউন এর পরেও অ্যাডজেক্টিভ বসে, মনে রাখেন, নাউনের পরে। এতক্ষণ আমি শিখাইছি না নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, শুধু আগে না, পরেও বসে, পরে কম বসে। এবং পরে দিয়াই বেশি উদাহরণ সুন্দর, আমরা সুন্দর সুন্দর সেন্টেন্স লিখতে পারবো এটা দিয়া। যেন দেখেন, ডালিয়াস ফেস টার্ন অ্যাপল রেড, তার ফেস কিরকম হয়ে গেল? আপেলের মতো লাল হয়ে গেল, অ্যাপল রেড। আই ফাউন্ড দ্য ডোর ওপেন, ডোর ওপেন, আমি কি অবস্থায়, অবস্থা বুঝাচ্ছে, দরজাটার অবস্থা কি, খোলা। এই জন্য এটা অ্যাডজেক্টিভ। অ্যাপল কি? নাউন। নাউনের অবস্থাটা কি, নাউনের কালারটা কি, একটু আগে বলছি না কালার বুঝায়, এই যে কালারটা হচ্ছে রেড, এই জন্য নাউনের পরেও বসে। এই যে আমরা বলি না বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসর এমেরিটাস আছে, এমেরিটাস হচ্ছে কি? এমেরিটাস হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, প্রফেসর এমেরিটাস। এমেরিটাস প্রফেসর, কয়েকদিন আগে সৈয়দ মঞ্জুরুল ইসলাম হয়েছে ঢাকা ইউনিভার্সিটি, এখানে অনেক বিতর্ক হয়েছে, আপনারা জানেন। সৈয়দ মঞ্জুরুল ইসলাম নিয়ে বিতর্ক না, মানে উনি হওয়ার যোগ্য হয়তো, আমি জানি না। স্কাই ব্লু মানে আকাশের মতো নীল, অ্যাপল রেড, এই যে অ্যাডজেক্টিভ পরেও বসে, এটা জানলেন তো। মোস্টলি আপনি এটাই লাগবে, মানে যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, অ্যাক্টিভেটিভ ইউজটা, প্রেডিকেটিভ ইউজটা কম লাগে। মানে কম লাগে না, মানে জানতে হবে। অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভও হয়, অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভ বসবে, আবার এর আগে অ্যাডভার্ব একটা বসাইতে পারেন, নাও থাকতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভও হয়। যেমন ধরেন বিউটিফুল সানি, টল ডার্ক, কোল্ড আইসি, মানে আরো বেশি ইয়া করার জন্য এখানে কমা দিছি, কমা না দিলেও সেন্টেন্স হবে। দ্য কোল্ড আইসি উইন্ড, এবার ঠান্ডা হিম শীতল উইন্ড বাতাস, কার থ্রো দেয়ার জ্যাকেটস, তাদের জ্যাকেটের ভিতর দিয়ে বাতাস, মানে ঠান্ডা হিমেল বাতাস ঢুকছে, মানে ঢুকে যাচ্ছে। অ্যাজ দে ওয়াকড অ্যালং দ্য ফ্রোজেন লেক, তারা ওই ফ্রোজেন লেকের, মানে যে লেকের পানি অলরেডি মোস্ট ফ্রোজেন হয়ে গেছে, মানে বরফের মতো হয়ে গেছে, ওইটার পাশ দিয়ে যখন যাচ্ছিল, একটু বড় সেন্টেন্স দিলাম যে একটু অভ্যস্ত হন। দ্য কোল্ড আইসি উইন্ড কার থ্রো দেয়ার জ্যাকেটস অ্যাজ দে ওয়াক, তারা যখন ওই যে লেকের পাশ দিয়ে বা লেক বরাবর হেঁটে যাচ্ছিল, অ্যালং দিয়া প্রিপোজিশনের একটা ইউজ আছে, প্রিপোজিশনের ক্লাসে পাবেন। পি টু এর, আচ্ছা একটা তথ্য দিয়ে দিই, পি টু এর ইয়াতে, পি টু এর হচ্ছে যে ইউটিউব চ্যানেলে প্রিপোজিশনের অনেক সুন্দর ইউজ আছে। আজকে তো আমরা প্রিপোজিশন বিস্তারিত পড়াইতে পারবো না, চেনাবো যে প্রিপোজিশন কি, কিন্তু যদি বিস্তারিত জানতে চান ওটা দেখতে পারেন, আর পিলির ক্লাসে তো হবেই। হুম।
আমাদের আরিফিনের ক্লাস আছে, মানে আমাদের যে পরিচালক কোচিং এর, ওর অনেক সুন্দর ক্লাস, মানে অনেক ভালোভাবে বোঝানো হয়েছে প্রিপোজিশন। মানে ওর ক্লাস এমনিতেই চমৎকার হয়, আমি নিজে ওর ক্লাস থেকে শিখি। তো সুতরাং ওইটা আপনারা দেখে নিতে পারেন যদি আগে শিখতে চান, কিন্তু এটা পরে এমনিতেই আসবে, আরিফিনও ক্লাস নিবে বা অন্য যে ক্লাস নেয় পিলির সে নিবে। কিন্তু ওই যদি প্রিপোজিশন আগে জানতে চান ওই ক্লাসটা দেখে নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ দেখলেন, কোল্ড আইসি গেল। আচ্ছা, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পর। এই যে লিঙ্কিং ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ আমার জানা। এই জন্য জানা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমি যখন কাউরে, মানে আমরা যখন কোনো সেন্টেন্স চিন্তা করি না, সেন্টেন্স চিন্তা করলে ধরেন বলি যে শি ইজ বিউটিফুল, ধরেন শি ইজ বিউটিফুল, আলে হি শি ইজ বিউটিফুল, এই ধরনের সেন্টেন্স বলে দিই। এখন একটু আউট অফ বক্স চিন্তা করেন, বিউটিফুল, হ্যাঁ, আউট অফ বক্স চিন্তা করেন। আপনি যদি খালি লিঙ্কিং ভার্ব গুলো জানেন না, বিশ্বাস করেন লিঙ্কিং ভার্ব গুলো যদি জানেন, আপনার সেন্টেন্স মেকিং অনেক সুন্দর হয়ে যাবে। মানে লিঙ্কিং ভার্ব ইউজ করতে হবে, খালি কয়েকটা লিঙ্কিং ভার্ব আছে, এটা মনে রাখলে হয়। আমরা খালি ইজ ইজ ইজ, যেখানে লিঙ্কিং ভার্ব বসানো যায় আমরা ইজ ব্যবহার করি, এটা আমাদের কমন টেন্ডেন্সি। হ্যাঁ, একটু পরে আমরা বুঝবো যে লিঙ্কিং ভার্ব কোনগুলা। একটু আগে আমি ক্লাসের প্রথমে বলছি যে ফাইভ সেন্সরি অর্গানস যেগুলো আছে, ফাইভ সেন্সরি অর্গান দিয়ে যে ভার্বগুলো হয় সেগুলা সবই হচ্ছে লিঙ্কিং ভার্ব। তারপরে একটু পরে আবার আসতেছি। তো এই দেখেন, লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। যেমন দ্য কেক টেস্ট সুইট, শি লুকস বিউটিফুল, এখানে আমি শি ইজ না বলে কি বলতে পারতাম, শি লুকস। লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব, বিউটিফুল। মানে এই জিনিসটা আমার কাছে ভালো মনে হচ্ছে। দিস দিস ইজ গুড আমি বলতে পারতাম, না বললে আমি যদি বলি ইজ বাদ দিয়া এটা বলি দিস সাউন্ডস গুড, আরো সুন্দর না? এই যে লিঙ্কিং ভার্ব ইউজ করে আপনি সেন্টেন্স সুন্দর করতে পারবেন, এটাও রাইটিং এর একটা পার্ট, মনে রাখেন। আমরা আরো, এই যে দেখেন এখানে লিঙ্কিং ভার্ব ইউজ করে আমি আপনাদেরকে প্রথমে একটু ছোট সেন্টেন্স দিছি, দ্য কেক টেস্ট সুইট অ্যান্ড ময়েস্ট। একটু আবার আরেকটু, এটাও ছোট সেন্টেন্স। আমি তো এটাও বলতে পারতাম হিজ, এই ফিল না বলে আমি বলতে পারতাম হি ইজ টায়ার্ড, সেন্টেন্স তো হইতো। কিন্তু আমি বলতাম হি হি ফিলস টায়ার্ড অ্যান্ড রেডি টু রিল্যাক্স। দেখছেন? তো আমি এটা বললাম। এই জন্য লিঙ্কিং ভার্ব এভাবে আপনি ইউজ করতে পারবেন। ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস, এখন সেন্টেন্স একটু বড় করলাম, দেখেন। ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস দে অ্যাপিয়ার কনফিডেন্ট। এত চ্যালেঞ্জ, প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও, প্রতিবন্ধকতা সত্ত্বেও দে অ্যাপিয়ার কনফিডেন্ট, তাদেরকে কি মনে হচ্ছে? আত্মবিশ্বাসী মনে হচ্ছে। এখন আমি অ্যাপিয়ার না বলে কি বলতে পারতাম? দে আর কনফিডেন্ট, সেন্টেন্স হইতো হইতো। কারণ লিঙ্কিং ভার্ব, বিও লিঙ্কিং ভার্ব, বি, এম ইজ আর ওয়াজ ওয়ার সব লিঙ্কিং ভার্ব। তো এগুলার পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমি কি শিখলাম? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এবং আমরা আরেকটা রাইটিং এর একটা টিপস শিখলাম, আমরা হচ্ছে যে বি ভার্ব ইউজ না কইরা আমরা হচ্ছে লিঙ্কিং ভার্ব ইউজ করব। চ্যাট কি অন? কেউ একজন কিছু একটা বলছেন, আচ্ছা একটু চ্যাট চেক করি। এইসব প্রশ্ন পরে কইরেন, পরে কইরেন, পরে কইরেন। এখন এখন আমরা এগুলো আনসার দিব না, পরে দিব, সব আনসার দিব সব। মানে যা আপনার প্রশ্ন আছে সব আনসার দেওয়ার জন্য আমি বসে আছি, কিন্তু ক্লাসের পরে। এখন আমি এটা বললে মানে এখন এখন দিব না, যাই হোক। এখন এখানে একটা টোটকা জিনিস আছে, টোটকা টোটকা জিনিস হচ্ছে যে একটা সিলি জিনিস আমি আপনাদেরকে বলবো। কেন? আমার মানে আমার আমি যখন মানে কেমিস্ট্রি পড়তাম, আমার কেমিস্ট্রি টিচার আমার শেখাইছে স্কুলে যে আপনি কোনো কিছু কিভাবে মনে রাখবেন আপনার ব্যাপার, কিন্তু আপনার পরীক্ষায় লিখতে হবে, এটা হচ্ছে কথা। পরীক্ষায় লিখতে হবে, এটার কোনো মাপ নাই। কিন্তু আপনি মনে রাখলেন কেমনে, এটা কেউ দেখবে না। ধরেন এই এই যে ইয়ার একটা কথা আছে, ম্যাকিয়াভেলি অ্যান্ড জাস্টি, আচ্ছা জাস্টিফাইস দ্য মিনস। যারা ফিলোসফি তারা জানেন, এমনিও যারা লিটারেচার থেকে পড়ছেন তারা জানেন। অ্যান্ড জাস্টিফাইজ দ্য মিনস মানে হচ্ছে, মানে আপনি আপনি কেমনে কোনো কিছু অর্জন করছেন এটা গুরুত্বপূর্ণ না, আপনি যে অর্জন করে ফেলছেন এটা গুরুত্বপূর্ণ। এবং অর্জন করার পরে, মানে আপনি কোনো কিছু অর্জন করার পড়ছেন না, মানে অবৈধ উপায়ে অর্জন করছেন ধরেন, তাহলে ওই মিনস যেটা, উপায়, ওয়ে যেটা, সেটা জাস্টিফাই হয়ে যাবে, মানে জায়েজ হয়ে যাবে। বুঝছেন? এন্ড জাস্টিফাইজ মানে আপনার এন্ডটাকে দেখবে। ধরেন ধরেন আপনি মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছে, আপনি হচ্ছে প্রশ্ন দিয়ে টিকে গেলেন, বাকি ওরা পরে টিকে নাই। এখন কে ঠিকছে কে টিকে না এটা বেল নাই, আপনি মেডিকেল স্টুডেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরেন কেউ একজন ক্ষমতায় আসলো, এখন ধরেন মোদি ক্ষমতায় আসছে, ধরেন অবৈধভাবে ক্ষমতায় আসছে, ভোট ঠিক মতো হয় নাই, হ্যাঁ, ভোট কারচুপি হয়েছে। এখন মোদি ক্ষমতায় চলে আসছে, তার মন্ত্রী এমপি হয়ে গেছে, এখন কিন্তু সে কেমনে ক্ষমতায় আসছে আপনি সারাদিন চিল্লান, কোনো কাম নাই। এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, তার উপায় এখন জায়েজ হয়ে গেছে, সে এখন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। এটা অ্যানজাস্টিক। এখন এখানে আমি একটা টোটকা উদাহরণ বলবো, আমি যে মনে রাখতাম ছোটবেলায়, এটা বলি আপনাদেরকে। ধরেন এই যে লিঙ্কিং ভার্ব, এই যে আমার এখন পরামর্শ হচ্ছে যে এখানে রাইটিং এর একটা টিপস শিখেন। আমি আজকে থেকে ই এম ইজ আর ওয়াজ ওয়্যার ইউজ না কইরা কি ইউজ করব?
এই যে লিঙ্কিং ভার্ব গুলা ইউজ করবো কোথাও, মানে যেখানে যা দরকার, তখন সেন্টেন্স আরো সুন্দর হবে। এই যে দেখেন, লিঙ্কিং ভার্ব, টেস্ট, ওই যে ফাইভ সেন্সরি অর্গানসের টেস্ট, লিঙ্কিং ভার্ব, সেন্সরি সেন্সরি অর্গানের ভার্ব, ফিল্ড, সেন্স অফ টাচ, সেন্স অফ সাইট, লুক, সেন্সরি অর্গানের ভার্ব। তাহলে আমরা শিখলাম যে যেসব সেন্সরি অর্গান দিয়ে যেসব ভার্ব হয় সবই কি লিঙ্কিং ভার্ব, এগুলার আমরা এগুলা সেন্টেন্সে ইউজ করব। ইট ইজ গুড না বলে আমরা এখন থেকে বলবো ইট সাউন্ডস গুড। মনে থাকবে? এখন এই যে লিঙ্কিং ভার্ব যদি জানেন, আপনি যে কত বড় বড় সেন্টেন্স লিখতে পারবেন, মানে কল্পনা করতে পারবেন না, পরে দেখবো আমরা। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব মনে রাখেন। And যারা টোটকা উদাহরণটা মনে রাখতে চান তাদেরকে জন্য টোটকাটা বলি। ধরে করেন বি মানে হওয়া, অ্যাপিয়ার মানে হাজির হওয়া। আপনি কোথায় যাই হাজির হইলেন, একটা গল্প বলতেছি, গল্প দিয়ে মনে রাখেন। আপনি গার্লস কলেজের সামনে যায় হাজির হইলেন, টোটকা উদাহরণ, অবৈধ উদাহরণ আর কি, আপনি এটা মানে ভুলে যাবেন আমার ক্লাসের পরে। এই যে আপনি বি অ্যাপিয়ার মানে আমি এখানে বলতেছি হাজির হওয়া, কই যায় হাজির হইলেন, গার্লস কলেজের সামনে। হ্যাঁ, হাজির হওয়ার পরে আপনি দেখলেন, কারে দেখলেন, একটা মেয়েরে দেখলেন, লুক। দেখার পরে ফিল করা শুরু করলেন, করার পরে আপনার কি মনে হচ্ছে, সিম মানে মনে হওয়া, কি মনে হইতেছে? যে আপনি আপনি যে মেয়েটারে কল্পনা করছেন বা গত রাতে স্বপ্নে দেখছেন সেটার সাথে রিজেম্বল, মানে দেখতে একই রকম, মানে দেখতে সদৃশ আর কি, একই রকম। এখন আপনার মনে হইতেছে আপনি আর কোনো দিকে টার্ন করবেন না। কেন? কই থাকবেন? এই স্টে করবেন, স্টে আর লাই একই কথা। কোথায় স্টে করবেন? গার্লস কলেজের সামনেই স্টে করবেন। কিন্তু স্টে করার পরে অনেকক্ষণ যখন আপনি এই কাজ করতেছেন দীর্ঘদিন, আপনি কিসের গন্ধ পাইছেন? স্মেল মানে গ্রান না, কিসের গ্রান পাইছেন? সাউন্ড পাইছেন। কে? ও মেয়ের ভাই আসতেছে লাঠি নিয়ে। হ্যাঁ, কোথায় মেয়ের ভাই আসতেছে, কাম আসা। আসার পর আপনি কি করলেন? রান, দৌড় দিলেন। আপনারা আর এই ভালোবাসা টেস্ট করা হইলো না। ঠিক আছে? এটা আমরা একটা হুদাই উদাহরণ দিছি, আপনি যেন মনে রাখতে পারেন। তবে এটা টোটকা উদাহরণ, শ্যাভেজ উদাহরণ। এই যে কি একজন বলছেন শ্যাভেজ, থ্যাংক ইউ শ্যাভেজ বলার জন্য। ঠিক আছে। এখন অ্যাডজেক্টিভ আমি আর পড়াই না পড়াইলে আপনি বুঝবেন যে এই যে আমি একটু আগে যে বলছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি, ডিস্ট্রিবিউটিভ বলি নাই, এখন আপাতত বোঝার দরকার নাই। এই যে ইন্টারোগেটিভ কি, পসেসিভ কি, রিলেটিভ কি, আপনারা বুঝা গেছেন যে এগুলো এমনি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, মানে প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো আসছে এগুলা। ওই যে দিস পেন, দিস ইজ মাই পেন বলছি, মনে আছে আশা করি। কোয়ালিটি বুঝায় আপনি জানেন, কোয়ান্টিটি, কোয়ালিটি বুঝায় জানেন। নাম্বার বুঝায়, নাম্বারের মধ্যে তিনটা নাম্বার আছে, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। ওই যে গতকালকে আমরা হচ্ছে আচ্ছা, সাউন্ড ছোট আসতেছে কেন আমি জানি না। ছোট তো আসার কথা না। বাকিরা কি সাউন্ড ক্লিয়ার? বাকিরা সাউন্ড, একজন দুজন বলেন তো সাউন্ড ক্লিয়ার নাকি? ক্লিয়ার, গুড। তার মানে আপনার 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 সমস্যা, আর বললেন না কেউ। আচ্ছা, আচ্ছা। কার্ডিনাল অর্ডিনালটা এক নিমিষে দেখে যান, এটা আজকে মুখস্থ করে এখন দেখবেন আজীবন মনে থাকবে। দেখেন এই যে আমি এখানে দিয়ে দিছি কার্ডিনাল কোনগুলা, ওয়ান টু থ্রি। এই যে ওয়ান রে আমি যখন ফার্স্ট লিখবো, টু রে সেকেন্ড লিখবো, থ্রি রে থার্ড লিখবো, এটা হচ্ছে অর্ডিনাল। মাল্টিপ্লিকেটিভ কি? ফার্স্ট মানে একজন সিঙ্গেল, দুইজন ডাবল, তিনজন ট্রিপল, চারজন কোয়াড্রিপল, পাঁচজন ফাইভ টাইমস, ছয়জন সিক্স টাইমস। এই দেখেন, এখন আপনি অনেক সময় ইয়া করতে পারেন, এটা একটা টেকনিক। আমি যেভাবে মনে রাখতাম যে ও অর্ডিনাল দিয়ে শুরু না, ও দিয়ে শুরু, অর্ডিনাল কি দিয়ে শুরু, ও দিয়ে শুরু। কিন্তু এটা হওয়া ওয়ান টু হইলে ভালো হইতো, কিন্তু ওয়ান টু না, এটা বিপরীত। দেখেন, কার্ডিনালটা এটা, অর্ডিনালটা এটা। এটা মনে রাখলে মাল্টিপ্লিকেটিভ মানে মাল্টি মানে বহু, এটা সিঙ্গেল ডাবল এগুলা মানে গুণন বুঝায়, গুণ, বহু না, গুণ, মানে গুণক বুঝায় আর কি। এটা আশা করি বুঝছেন। তবে মনে রাখেন অর্ডিনাল মানে ওয়ান টু না, অর্ডিনাল মানে ওয়ান টু না, ও দিয়ে শুরু কিন্তু ওয়ান টু না। তাহলে এটা মনে রাখলে বাকিটা বুঝে যাবেন। অর্ডিনাল ওয়ান টু না মানে কি? মাল্টিপ্লিকেটিভ তো মানে ওই যে সিঙ্গেল ডাবল, এটা জানেন আপনি। তাহলে কার্ডিনাল অর্ডিনালের মধ্যে ঝামেলা বাজে, কোনটা কার্ডিনাল কোনটা অর্ডিনাল। এই ঝামেলা যেন না বাজে, দাঁড়ান এটা একটু মুছে দিই। কার্ডিনাল অর্ডিনালের মধ্যে ঝামেলা, কোনটা কার্ডিনাল কোনটা অর্ডিনাল কেমনে বুঝবেন? ও মানে ওয়ান, কিন্তু অর্ডিনাল ওয়ান দিয়ে শুরু না, এটা মনে রাখেন। তাহলে অর্ডিনাল কি দিয়ে শুরু? ফার্স্ট সেকেন্ড থার্ড, ক্রম বুঝায়, ফার্স্ট সেকেন্ড থার্ড। কার্ডিনাল কি? এক দুই তিন, বাস। অ্যাডভার্ব, অ্যাডভার্ব। আচ্ছা, এটা আর কি মাইক্রোফোনে কোনো ঝামেলা মানে? আচ্ছা, অর্ডার মানে অর্ডিনাল, অর্ডার অর্ডিনাল। আচ্ছা, কেমনে মনে রাখবেন জানি না, এটা আমি যেটা বলছি এটা আপনি এটা দিয়ে মনে রাখতে পারেন। আর আপনি যদি অন্য কোনো পদ্ধতি আবিষ্কার করতে পারেন, ভেরি মানে মোস্ট ওয়েলকাম। আচ্ছা, অ্যাডভার্ব একটু দ্রুত যাই, কয়টা বাজে দেখি আমরা। 11টা 5, তাহলে 10 মিনিটের মধ্যে শেষ করব। বাকি 11টা 15 থেকে 11টা 30 পর্যন্ত আমরা প্র্যাকটিস করব। 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে। অ্যাডভার্ব একটু দ্রুত যাচ্ছি, মানে
হ্যাঁ, অ্যাডভার্বটা কি? এই যে আপনারা এটা আজীবন শিখছেন, এল ওয়াই এলা যা দেখবেন সব অ্যাডভার্ব। যদি এটা সত্য না, কিন্তু আপাতত মনে রাখেন এল ওয়াই এলা সব অ্যাডভার্ব। কোয়ালিফাইস, একটু আগে কোয়ালিফাইস মানে কি বলছি, লিমিট করে দেয়া, মানে মডিফাই করা। কারে মডিফাই করে? ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে। অ্যাডভার্ব অ্যাডভার্ব নিজেরও মডিফাই করে, শুধু নিজেরে না, পুরা সেন্টেন্সটাও মডিফাই করে। উদাহরণ দেখেন, শি স্পিক্স ফ্লুয়েন্টলি, কারে মডিফাই করলো? ভার্বকে। স্পিক্স মানে কথা বলা, কিভাবে কথা বলে? ফ্লুয়েন্টলি। মুন ইজ কেয়ারফুলি কেয়ারলেস, মুন ইজ কেয়ারফুলি কেয়ারলেস। কেমন কেয়ারলেস? কেমন মানে কেয়ারফুলি কেয়ারলেস, কিভাবে কেয়ারলেস? কেয়ারফুলি কেয়ারলেস। কারে মডিফাই করলো? অ্যাডজেক্টিভকে। ওয়েল মানে কি? ময়ূরী উড ড্যান্স ওয়েল, ময়ূরীর নাচ অনেকে দেখছেন যারা আমার মতো ছোট ছিলেন এক সময়, বাংলা সিনেমার দুর্দান্ত নায়িকা, অনেক জনপ্রিয় নায়িকা আপনাদের। ওই ময়ূরী উড ড্যান্স এক্সট্রিমলি ওয়েল। ওয়েল মানে দারুণ ভাবে বা ভালোভাবে। ভাবে মানে ভাবে, দুনিয়ার যত ভাবে আছে সব হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কিভাবে? এক্সট্রিমলি ওয়েল, এটাও অ্যাডভার্ব, এল ওয়াই আছে, এটাও অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্ব মডিফাই করে। শি ফেইলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করছে। দারুণ খবর না? এই যে দারুণ খবরটা, আনফরচুনেটলি সে পরীক্ষায় ফেল করছে, দুর্ভাগ্যবশত। এই যে পুরা সেন্টেন্সটাই দুর্ভাগ্য, মানে পুরা সেন্টেন্সটারে মডিফাই করছে আনফরচুনেটলি। তাহলে অ্যাডভার্ব কারে মডিফাই করে? ভার্বকে, অ্যাডজেক্টিভকে। অ্যাডভার্ব অ্যাডভার্ব নিজেরে মডিফাই করে, আবার অ্যাডভার্ব পুরো সেন্টেন্সটা মডিফাই করে। এটা আমরা শিখলাম অ্যাডভার্ব কি জিনিস, সংজ্ঞা এখানে দেয়া আছে, দেখে নেবেন। মনে রাখেন এই যে ওয়ার্ডটা একটু উপরে কাজে লাগবে, হাউ কিন্তু কিভাবে, দা ওয়ে বুঝায়, এই জন্য এটা অ্যাডভার্ব। এটা আবার রিলেটিভ প্রোনাউন ধরেন না। বাক্যে কোথায় পাবেন অ্যাডভার্ব? কোথায় পাবেন বাক্যে? কই বসে বাক্যে অ্যাডভার্ব? কোথায় বসে না সেটা বলেন। সব জায়গায় বসে। সেন্টেন্সের প্রথমে বসে, বা দুই ভার্বের মাঝখানে বসে, ভার্বের পরে বসে, সেন্টেন্সের শেষে বসে, আগে পরে শেষে মাঝখানে, এমন কোনো জায়গা নাই সে বসে না। কখন কোথায় বসে আমরা সেন্টেন্স যখন পড়বো তখন শিখবো। ভার্বকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি পাবেন, কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব পাবেন। অ্যাডভার্ব, একটু দ্রুত যাচ্ছি। এই যে এল ওয়াই, আপনারা চাইলে আমি এখন জিজ্ঞেস করলে উদাহরণ দিতে পারবেন, একটু দেরি হয়ে যাবে, এই জন্য আমরা হচ্ছে দ্রুত যাচ্ছি। এল ওয়াই, যেমন ধরেন এই ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে আমরা যদি এল ওয়াই যুক্ত করি, এটা হচ্ছে ফ্রেন্ডলি। এখন ফ্রেন্ডটা কি? নাউন। এল ওয়াই নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয়, আচ্ছা দুই আগে লিখি উদাহরণ দেন, আরেকটা লিখি, কনসিয়াস। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ও ইউএস আছে, কনসিয়াস মানে সচেতন অবস্থা বুঝাচ্ছে। এটার সাথে এলওয়াই যুক্ত করি, কনসিয়াসলি। অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করি সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে, কিন্তু নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত করি সেটার নাম হবে অ্যাডজেক্টিভ। এটা মনে রাখেন, এটা আপনি দেখলেই বুঝবেন। ফ্রেন্ডলি ম্যান, মিলছে? ম্যান আর থিং এর সাথে যোগ করেন, একটু আগে বলছি। ফ্রেন্ডলি ম্যান মিলে যাবে, কিন্তু দেখেন কনসাসলি ম্যান মিলবে না, কনসাসলি থিং মিলবে না, কনসাস ম্যান সচেতন লোক মিলবে। ওয়েজ দিয়ে অলওয়েজ, ওয়াইজ দিয়ে লাইক ওয়াইজ, এরকম যত ওয়াইজ ওয়ার্ড দিয়ে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড ফরওয়ার্ড, ফোল্ড দিয়ে ম্যানিফোল্ড, টু ফোল্ড। এখন এগুলো আমি লিখতেছি না কেন, পরে দেয়া আছে। এই যে একটু আগে যা বলছি মনে রাখুন। এই যে এটা এখানে উদাহরণটা দেয়া আছে, যে এই যে নাউনের সাথে যদি বা ভার্বের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটার নাম অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটার নাম অ্যাডভার্ব। কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে বুঝে যাবেন, অথবা ম্যান অথবা থিং যোগ করবেন। ম্যান থিংকে যোগ করলে যদি মিলে যায় এলওয়াই, তাইলে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, যদি না মিলে সেটা অ্যাডভার্ব। এই যে যা বলছি এগুলো উদাহরণ দিয়ে আছে, বাসায় যাই দেখবেন, বাসার আপনার কাজ। দেখছেন? প্রিপোজিশন, প্রিপোজিশন আপনি সবাই জানেন। একটু আর একটু বলি, আমরা আর সময় শেষ হয়ে আসছে, অসুবিধা নেই, কোনো কিছু বাকি থাকলে আমরা পরে পড়াবো। প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রি মানে কি? পূর্বে, পজিশন মানে কি? অবস্থা। এখানে অবস্থা না বললে আপনি এটাও বলতে পারেন নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউনের আগে বৈশা যে তার অর্থ চেঞ্জ করে, পজিশন চেঞ্জ করে, তারে আমরা প্রিপোজিশন বলি। সংজ্ঞা আপনি আজীবন শিখছেন, এটা নিয়ে শিখার কিছু নাই, কিন্তু প্রিপোজিশন কেমনে বুঝবেন এটা প্রিপোজিশন, এটা একটু একটা উদাহরণ দেখলে বুঝবেন। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। টেবল কি? নাউন। দ্য টেবল কি? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের আগে বসতে পারে, সমস্যা নাই। তাহলে এই যে অন বসছে কার আগে? দ্য টেবলের আগে। দ্য বুক ইজ অন দ্য টেবল, অনটা কাইটা দেন, অনের কাজ কি তাহলে বুঝবেন। দ্য বুক ইজ অন দ্য টেবিল যদি বলতাম বুকটা টেবিলের উপরে, কিন্তু আমি যদি অন কাইটা দিলাম, এই যে দেওয়ার পরে দ্য বুক ইজ টেবল, বই টেবিল হয়ে যাবে, তাহলে তো এটা অর্থ হবে না, বই তো টেবিল হইতে পারে না। তাহলে
প্রিপজিশনের কাজ হচ্ছে যে নাউন বা প্রোনাউনের আগে বসে অর্থ চেঞ্জ করে, বা নাউন ফ্রেজের আগে বসতে পারে। একই রকম ইন কাইটা দেন, দ্য মডেম ইজ দ্য বক্স, মডেম তো আর বক্স হয় না। আজাদ ওয়াজ লেকচারিং অন ক্লাইমেট চেঞ্জ, সে লেকচারিং অন মানে কি, ক্লাইমেট চেঞ্জের উপর লেকচার দিচ্ছে। অন কাইটা দেন, আজাদ ওয়াজ লেকচারিং ক্লাইমেট চেঞ্জ, হবে? হবে না। এই জন্য অন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার অবস্থা নির্দেশ করে, সেটাই প্রিপজিশন। সংজ্ঞাটা এখানে দেয়া আছে, দেখে নিবেন। কেমনে চিনবেন? চেহারা দেখে। কারণ আপনারা ছোটবেলা থেকেই শিখছেন ইন, অন, এট, প্রিপজিশন। আমি এখানে একটা চিত্র দিয়ে দিছি যে কোনটার পরে কি হয়। এটা আপনারা এই যে P2A এর ইউটিউব চ্যানেলে আরিফিনের একটা প্রিপজিশনের ক্লাস আছে মানে তিনটা, ওইটা দেখবেন। তবে আমরা প্রিপজিশনের ক্লাস আলাদা নিব, প্রিলিতেও নিবে। আমি নিব নাকি জানি না, আমার মনে হয় প্রিলিতে নিলে দরকার নাই। হ্যাঁ, কিন্তু এই যে এগুলার ইউজটা আমি এখানে দেখাইছি, আমি আর বিস্তারিত বলতেছি না, কারণ এই ইউজটা আমার চেনার জন্য লাগবে না, কারণ এগুলা সবই যে ইয়া প্রিপজিশন, এটা আপনি চিনেন তাহলে আমার কাজ হয়ে গেছে। চিনলে হবে, আজকের ক্লাস হচ্ছে চিনা খালি, কাজ কি এটা প্রিপজিশনের ক্লাসে শিখেন। কিন্তু যেগুলো দেখলে চিনবেন না, প্রিপজিশন ইউ মে কনফিউজড উইথ, এই যে অ্যাজ যে প্রিপজিশন আপনি চিনেন না, কনসার্নিং প্রিপজিশন আপনি চিনেন না, এগুলো আপনি চিনবেন না দেখা। দেখা যেগুলো চিনবেন না, এটা লিস্ট আমি দিয়ে দিছি। এখন এগুলো যে প্রিপজিশন আপনি কেমনে বুঝছেন আমি বলে দিছি, আপনি বিশ্বাস করবেন? আমার উপর এমনিই মানানো যাবে না, দেখতে হবে কেমনে হয়। এই যে এইভাবে হয়, দেখেন। হিজ কনসার্ন, তার চিন্তা হচ্ছে। আর কনসার্নিং, কি লিখছি এটা আমি নিজে তো জানি না কি লিখছি। হিজ কনসার্ন আর কনসার্নিং টু আস। আচ্ছা, বুঝছি। দেখেন, হিজ কনসার্ন, তার চিন্তা হচ্ছে আমাদেরকে ঘিরে। আমাদেরকে ঘিরে, কনসার্নিং টু আস। এই যে বি ভার্বের পরে লিঙ্কিং ভার্ব, এটা লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ, আমরা একটু আগে শিখছি। তাহলে এটা অ্যাডজেক্টিভ, কনসার্নিং। আমার কনসার্নের একটা দারুণ ইউজ আছে, দেখেন এই যে, দেন এই যে আমরা বলি না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এটাও রিটেনের একটা টিপস, শিখে নেন। ধরেন আমরা বাংলায় বলি না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানে এই যে, তাহলে হওয়া উচিত ছিল কি, দ্য কনসার্নড অথরিটি। অথরিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কিন্তু এটা হয় না, এনাফের মতো এটার ইউজ। দ্য অথরিটি কনসার্ন, এটা ইংরেজিতে হবে দ্য অথরিটি কনসার্ন। মানে অথরিটি কি নাউন? অ্যাডজেক্টিভ তো নাউনের আগে বসে, পরেও বসে। অথরিটি কনসার্ন একটু আগে বলছি, কনসার্ন বুঝে গেলেন। কিন্তু এখানে যে কনসার্নিং, কনসার্নিং যে প্রিপজিশন আমি কেমনে বুঝছি? দ্য ইমেল কন্টেইনড ইনফরমেশন, ইমেলের মধ্যে এই ইনফরমেশন ছিল, কি ছিল? কনসার্নিং দ্য প্রজেক্ট। কনসার্নিং দ্য প্রজেক্ট মানে অ্যাবাউট দ্য প্রজেক্ট, একই কথা। এই যে দেখেন প্রিপজিশনের মতো কাজ করছে। যদি এখন প্রিপজিশনের মতো কাজ করছে, যে আপনি কেমনে বুঝলেন? নাও তো করতে পারে, কাইটা দেন। দ্য ইমেল কন্টেন্ট ইনফরমেশন দ্য প্রজেক্ট, সেন্টেন্স হইছে? হয় নাই। এই জন্য এটা প্রিপজিশন। আর একটা উদাহরণ দেখি। এই দেখেন, এই যে স্টোরি, স্টোরি কি? নাউন। স্টোরি কি? নাউন। কলম দেখি আমার সাথে আজকে 2 নম্বরই করতেছে। আচ্ছা, স্টোরি কি? নাউন। নাউনের আগে যে ওয়ার্ড বসে এটার নাম কি? অ্যাডজেক্টিভ। ইট ইজ আ টাচিং স্টোরি। যদি এটা দিয়ে না বুঝেন, আরো সূত্র আছে। আইএনজি, আইএনজি যুক্ত হইলে নাউনও বসে, অ্যাডজেক্টিভও হয়। পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আবার আরো সূত্র আছে। আরো সূত্র কি? এক হচ্ছে নাউনের আগে বসে, আইএনজি আছে। আবার হচ্ছে যে এটাকে মডিফাই করে, কি রকম স্টোরি, কি রকম স্টোরি? টাচিং স্টোরি। টাচিং, ইট ইজ আ টাচিং স্টোরি দ্যাট ব্রিংস টিয়ার টু মাই আইস। একটু সেন্টেন্স আর একটু দেখেন, আমি ইট ইজ আ টাচিং স্টোরি লিখে আপনাদেরকে শিখাইতে পারতাম। আমি একটু একটু আপনাদেরকে অভ্যস্ত করতেছি একটু বড় সেন্টেন্সে। এই যে, এটা না না বাদ দিলেও সেন্টেন্স আমি বুঝাইতে পারতাম, কিন্তু আমি তাও লিখছি। ইট ইজ আ টাচিং স্টোরি দ্যাট ব্রিংস টিয়ার টু মাই আইস। এটা হচ্ছে এরকম টাচিং স্টোরি যেটা আমার চোখে পানি নিয়ে আসছে। দ্য আর্টিকেল প্রোভাইডেড ইনফরমেশন টাচিং আপন ভ্যারিয়াস টপিকস। টাচিং, তাইলে এই দেখেন এটা ভ্যারিয়াস টপিকসটা কি? নাউন ফ্রেজ, বা নাউন, আপাতত নাউন বুঝেন, তাহলে এটার আগে বসছে। এই জন্য এটা হচ্ছে কি? প্রিপজিশন। এবার দেখেন, সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এখন এটা বুঝার পরে আমরা প্র্যাকটিসে যাব। ডিটারমাইনারটা আজকে আমরা আলোচনা না করবো, কিন্তু একটু বলে দিব, পরে আবার পরে আলোচনা করতে পারবো এটা নিয়ে। সেম ওয়ার্ড, একই ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হইতে পারে। এখন আমি আপনার ডেইলি স্টার খুললাম, এই যে গতকালকে খুলে আমি যখন ধুমধুম ধুমধুম বলতেছি, এটা কিন্তু আমি দেখা চেহারা দেখা বলতেছি, কিন্তু আপনি যখন সেন্টেন্সটা পড়বেন, সেন্টেন্স যখন পড়বেন, তখন দেখবেন যে সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে। এখানে দেখেন, এখন চ্যাটটা একটু অন করেন, আমরা একটু জানতে চাই। দেখেন অ্যাভাব, চ্যাট অন আছে, হ্যাঁ। এই অ্যাভাব ওয়ার্ডটা
আমরা হচ্ছে যে কয়েক জায়গায় কয়েকভাবে ইউজ করছি দেখেন। আপনারা বলবেন কোন জায়গায় কি হিসেবে ইউজ হয়েছে। সব অ্যাভাব, নর্মালি আমি জানি অ্যাভাবের নর্মাল নাম হচ্ছে প্রিপোজিশন। অ্যাভাবের নাম কি? প্রিপোজিশন। এটা জানি আমি, উপরে বুঝায়। তাইলে আপনি এখন আমারে বলবেন যে কোন জায়গায় কি হিসেবে ইউজ হয়েছে। আগে প্রথমে সবাই এখন আনসার দিবেন, এক নাম্বারটা আনসার দেন। দ্য হেভেন্স আর অ্যাভাব। কি এটা? যারা প্রোনাউন আনসার দিচ্ছেন তাদের জন্য আমার সমবেদনা। সমবেদনা। প্রোনাউন যারা বলছেন, নাউন যারা বলছেন তাদের জন্য সমবেদনা। অ্যাডভার্ব যারা বলছেন তারা দারুণ, অসাধারণ, নেহাল দারুণ, জাহিদ দারুণ, কনক থ্যাংক ইউ, মেহেদি থ্যাংক ইউ। অ্যাডজেক্টিভ যারা বলছেন, ওরে বাবা একজন অ্যাডভার্ব দিয়ে পুরাই ফেলছেন। জাহিদ, হ্যাঁ আপনারা আমি দেখছি আইআইটি জাহাঙ্গীরনগর। আপনি অ্যাডভার্ব বলছেন যে আমি দেখছি, এতবার লেখা লাগবে না, থ্যাংক ইউ। ওই যে বুঝা গেছে। এবার যারা অ্যাডজেক্টিভ বুঝছেন তারা, যারা অ্যাডজেক্টিভ বলছেন তারা বুঝেন এখন কেন এটা, কেন এটা অ্যাডজেক্টিভ না, কেন নাউন না। যারা কি কি বল, এটার অর্থ বুঝান, অর্থ অর্থ বুঝতে হবে। দ্য হেভেন্স, স্বর্গ কোথায়? দ্য হেভেন্স আর এ ভার্ব, স্বর্গ কোথায়? উপরে। আমরা বলি না আল্লাহ উপরে, স্বর্গ উপরে। এখন ভার্বের পরে বসছে, এটা তো কত কিছু হইতে পারে। হেভেন্স আর এ ভার্ব, এভাব মানে কি? উপরে। আর এটা আসলে উপরে লেখা উচিত নাকি বাংলার টিচাররা ভালো বলতে পারবে, কারণ ওই উপরে অ্যাবস্ট্রাক্ট তো। উপরে মানে তো আমি দেখতেছি, আচ্ছা যাই হোক। আচ্ছা, হ্যাভেন স্যার ভ্যাব হ্যাভাম, আমি বলছি ভার্বকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে এটা কি পাওয়া যাবে? অ্যাডভার্ব পাওয়া যায়। হ্যাভেন্স কোথায়? উপরে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এন্ড যারা নাউন বলছেন কেন নাউন না? হ্যাভেন্স কি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন? অবজেক্ট, এটা আনসার নাই, দেখেন আনসার নাই। হ্যাভেন্স কি? আনসার নাই। হ্যাভেন্স কোথায়? আনসার আছে, অ্যাভাব উপরে, এই জন্য এটা অ্যাডভার্ব। আশা করি বুঝা গেছে। অ্যাডভার্ব বা পজিশন ভাই, এত কিছু বলার দরকার নেই, আমার অ্যাডভার্ব চেনার দরকার। ঠিক আছে, আপনি বুঝছেন যে এটা অ্যাডভার্ব বা পজিশন, আপনাকে ধন্যবাদ সাইদ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এবার পরের সেন্টেন্সের আনসার দিতে থাকেন। দ্য মরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল। আনসার দিতে থাকেন। ওরে বাবা, আপনারা রেডি, চমৎকার। অ্যাডজেক্টিভ যার যে বলছেন তার জন্য সমবেদনা, নাউন যে বলছেন প্রিপোজিশন। আচ্ছা গুড। বেশিরভাগ আনসার প্রিপোজিশন আসতেছে, মানে হচ্ছে আমরা ক্লাস বুঝে গেছি এবং আপনার আগে থেকে এক্সপার্ট। আচ্ছা, দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল। লটা বলার দরকার নেই, অ্যাবভ দ্য সিভিল। তাহলে এই যে অ্যাবভটা কাইটা দেন। তাহলে মোরাল ল ইজ দ্য সিভিল, মোরাল ল কখনো সিভিল ল হবে? সিভিল মানে মানুষের তৈরি আইন, বা সিভিল ল বা আমাদের আরো এটার অর্থ আছে। তাহলে অ্যাভাব কাইটা দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, এই জন্য এটা নাউন ফ্রেজের আগে বসছে, দা সিভিল বা নাউনের আগে বসছে। এই জন্য এটা নাউনের আগে বসে তারা অবস্থা প্রকাশ করছে, এই জন্য এটার নাম প্রিপোজিশন। আর যারা অ্যাডজেক্টিভ বলছেন কেন বলছেন? কারণ অ্যাডজেক্টিভ হবে না কেন দেখেন, এই যে দা এর আগে, দা এই যে এটা তো অ্যাডজেক্টিভ বা ডিটারমাইনার, ডিটারমাইনারের আগে অ্যাডজেক্টিভ বসে না বাবা। এই এটা হচ্ছে কথা। ঠিক আছে, এরপরে পরেরটা দেখেন। অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্স। সবাই বলতেছেন অ্যাডজেক্টিভ, কেউ একজন নাউন, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, জান্নাতুল, ফাহাদ চৌধুরী, হ্যাঁ শাকিল, সবাই অ্যাডজেক্টিভ। এই যে বুঝা গেছেন, এই তো চমৎকার। এরকম রেসপন্স চাই। একটু পরে আমরা প্র্যাকটিসে যাবো। সেন্টেন্স হচ্ছে নাউন, নাউনের আগে যেই ওয়ার্ডটা বসবে সেটা অ্যাডজেক্টিভ হয়। তবে কেন যে ওয়ার্ডটা বসবে এটা তো তাহলে রুল হয়ে গেল। রুল হবে না কখন? যে এটারে মডিফাই করছে নাকি দেখেন। অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্স, উপরের সেন্টেন্সটা, উপরের, র আছে বাংলা বাক্যে, উপরের, উপরের সেন্টেন্স। এখন আমি যদি বলি অ্যাভাবটা কাইটা দেন, দেখেন কিচ্ছু হবে না সেন্টেন্সে, সেন্টেন্স হবে অ্যানালাইজ দ্য সেন্টেন্স। সেন্টেন্স অ্যানালাইজ করেন, সেন্টেন্স হইছে। এখন আমি যখন বলতেছি অ্যাভাব সেন্টেন্স, অর্থের লিমিট করে ফেলছি, কোয়ালিফাই করছি, অর্থটা কি করছি? লিমিট করে ফেলছি। এই জন্য এটা অ্যাডজেক্টিভ। কত ভাবে আমি বুঝতে পারবো? অ্যাবাব থিং, অ্যাবাব ম্যান, অ্যাবাব থিং হবে, অ্যাবাব ম্যান তাহলে অ্যাডজেক্টিভ। অ্যাবাব, অ্যাবাব এর পরে ইয়া থিং বা ম্যান বসাই। আওয়ার ব্লেসিং কামস ফ্রম অ্যাবাব। এর পরেরটা বলেন, এই ফ্রম এরপরে অ্যাবাব বসছে, কি হবে? আবার সবাই অ্যাডভার্ব বলতেছেন। ওই যে কেন এবার অ্যাডভার্ব বলতেছেন আমি বলি, কারণ আপনি মনে করতেছেন যে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, আমার ব্লেসিংস কোথ থেকে আসে? উপর থেকে। এখন যদি ফ্রম না দিতাম তাহলে এটা অ্যাডভার্বই হইতো, যে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে পাইছেন। কিন্তু আপনি দেখেন ফ্রম একটা প্রিপোজিশন,
প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র সিঙ্গেল ওয়ার্ড বসে, এটার নাম কি হবে? নাউন অথবা প্রোনাউন। এটা তো প্রোনাউন না, আপনি বুঝতেছেন চেহারা দেখা। হিম হি কিচ্ছু নাই, হিমসেলফ টিমসেলফ ইচ আদার সাম কিছু নাই, অল নাই। তাহলে এটা প্রিপোজিশনের পরে একটা মাত্র সিঙ্গেল ওয়ার্ড বসলে এটা হচ্ছে নাউন। ওকে ওকে, আপনি বুঝে গেছেন, চমৎকার। আমরা এখন বুঝছি। এই এই দিকের এটা একটু মুছা দিই আপনাদের জন্য। এই বাস, আর বাকিটা দেখে নেবেন বাসায়। এবার দেখেন কনজাংশন আপনারা চিনেন। কনজাংশন কনজাংশন চিনানো আমার উদ্দেশ্য না। এন্ড অর বার্ট এগুলো যে কনজাংশন আপনারা জানেন, দুইটা সেন্টেন্সে যুক্ত করে, দুইটা ওয়ার্ড রে যুক্ত করে, অনেক কিছু যুক্ত করে, এটা দেখলেই চিনবেন। আপাতত এটা আজকে আর বেশি চিনানোর দরকার নেই, তবে মনে রাখেন যে তিন ধরনের কনজাংশন আছে। দরকার হলে পরের ক্লাস আমরা এটা দিয়ে শুরু করবো, কিন্তু আজকে প্র্যাকটিসে চলে যাবো, কিন্তু কনজাংশন দেখলেই চিনবেন আপাতত। তাহলে কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কোরিলেটিভ। কোঅর্ডিনেটিং কনজাংশন মানে ধরেন রহিম অ্যান্ড করিম, এই দুইটা যে সিমিলার জিনিসটা যুক্ত করলে এটা কোঅর্ডিনেটিং হয়। আবার সেন্টেন্সও যুক্ত হইতে পারে। সাবঅর্ডিনেটিং মানে সাবঅর্ডিনেটেড ক্লজের আগে বৈশা ওই দুইটা সেন্টেন্সে যুক্ত করলে এটা এটা হয়। আর আর বাকিটা এখন আবার বুঝার দরকার নাই। দেখেন এই যে ডালিয়া লাইক সুইমিং অ্যান্ড ব্যাক বাইটিং, দুইটা নাউনের আগে বসছে, এই জন্য এটা কি হচ্ছে? কোঅর্ডিনেটিং কনজাংশন। নিচে ব্যাখ্যা দেওয়া আছে, বাসায় দেখে নিবেন, আমরা প্র্যাকটিসে চলে যাব, অনেক রাত হয়ে গেছে। তারপরে অর, দুইটা এক্সপ্রেশনের আগে বসছে, দেখেন কোরিলেটিভ, দুইটা গো আউট ফর এ ডিনার, গো টু দ্য থিয়েটার, গ্রামাটিক্যালি ইকুয়াল পার্টস, দুইটাই গ্রামাটিক্যালি প্যারালাল, মিল আছে, প্যারালাল। গ্রামাটিক্যালি প্যারালাল পার্টসের আগে যেটা বসে এটা কোরিলেটিভ, দুইটা মধ্যে রিলেশন বোঝায়। সাব সাবঅর্ডিনেটিং কখন? দেখেন এই যে বিকজ, মানে বিকজ আই চুজ দ্য লাস্ট টাইম, কারণ আমি শেষ টাইমে পছন্দ করছি, এটা তো কোনো কিছু হইলো না, মানে অর্থ প্রকাশ করলো না। ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজ কি আমরা পরে বলবো, তবে ক্লজের আগে যেই ক্লজ মার্কার বসে এবং দুইটা সেন্টেন্সে যুক্ত করে সেটা সাবঅর্ডিনেটিং ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ। ইন্টারজেকশন, হুররা মুররা এগুলো আপনারা জানেন, ওয়াও ওয়াও, এটা পড়ানোর কিছু না, আমি একটা চার্ট দিছিলাম আর দিব না। ডিটারমাইনারটা আপাতত মনে রাখেন সকল আর্টিকেলই ডিটারমাইনার। ডেমনস্ট্রেটিভ, ওই যে ওরা দিস রেও আপনার ডিটারমাইনার বলতে পারে, কিন্তু আমি ডিটারমাইনার নামে কোনো আর্টিকেল না থাকলেও কিচ্ছু হবে না সেন্টেন্সের। আর্টিকেল যদি সব ডিটারমাইনার হয়ে যায় আর বাকিগুলা সব অন্য জায়গায় পাবেন, সবগুলো অ্যাডজেক্টিভ। না বুঝলে বিস্তারিত আমরা পরের ক্লাসে বলবো, আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিসে চলে যাওয়ার আগে গত ক্লাসের সেন্টেন্সটা করতে পারি, আচ্ছা এটার আগে আমরা হচ্ছে আজকে ডিরেক্ট প্র্যাকটিসে যাই। যেন আজকে ডেইলি স্টার। এবার আমি আমি আবার, হ্যাঁ, আমি আবার হচ্ছে যে একটু ইয়া করি, দেখেন নাউন। মনে রাখেন আমরা এখন প্র্যাকটিসে, ডেইলি স্টারের প্র্যাকটিসে যাওয়ার আগে আমরা হচ্ছে আবার একটু রিকল করে দিতেছি। দেখেন নাউন, নাউন হচ্ছে কোনো কিছুর নাম বোঝায়, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশনের পরে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসে, এরকম নানা জায়গায় বসে, নাউন ইন পজিটিভ হিসেবে বসে। সেম জিনিসটা প্রোনাউন কোথায় বসে? সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট পরে। ভার্ব দেখলেই চিনবেন, দুনিয়া যেটা দিয়ে করা বোঝায় সেটা ভার্ব। অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, পরে বসে, লিঙ্কিং ভার্বের পরে বসে, শেষ অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে পাবেন। তারপরে অ্যাডভার্বের পরে কি আছে? প্রিপোজিশন চেহারা দেখলে চিনবেন, যেগুলো চেহারা দেখলে চিনবেন না সেগুলো আমি লিখে দিছি। কনজাংশন এন্ড অর বাট সব আপনারা জানেন, নিদার নর ইদার অর, কিন্তু এগুলোর আলাদা আলাদা নাম আছে। তবে ওই যে শুধু যেটা আমাদেরকে বেগ পাইতে হবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। যে ক্লজ আপনি চিনেন, তাহলে ক্লজ যদি চিনেন তাহলে আপনি বুঝবেন যে ডিপেন্ডেন্ট ক্লজের আগে যেটা বৈশা দুইটা ক্লজ যুক্ত করে সেটার নাম সাবঅর্ডিনেটিং। আর দুইটা জিনিস রহিম অ্যান্ড করিম যুক্ত হইলে এটা হচ্ছে যে আহ, মানে নর্মাল কনজাংশনই ধরেন, এত নাম জানার আপনার দরকার নাই। সাবঅর্ডিনেটিং, কোরিলেটিভ তো জানার দরকার নাই। এটা বুঝছেন? তাহলে মোটামুটি বুঝা গেছে, আমি একটু রিভিউ দিলাম। এখন আসেন আজকে ডেইলি স্টার আমরা খুলবো এখন, দেখেন। এবং আজকে ডেইলি স্টার, আজকে মনে রাখেন, আজকে আমি কিন্তু কয়জন আছেন এখন, অনেকজন লোক আছেন আপনারা, আমরা এখন ভোকাবুলারিও শিখবো। দেখেন এই ভোকাবুলারি আমি আপনাদের বলবো না যে এটার অর্থ এটাই জন্য শিখেন, আপনি যখন এই কনটেক্সটটা মনে করবেন আপনি অটো ভোকাবুলারি শিখে যাবেন, অটো ভোকাবুলারি শিখে যাবেন। দেখেন আসেন, এই যে এটা আজকে ডেইলি স্টার, এটা যে আজকের শিরোনাম, যাদের বাসায় ডেইলি স্টার নেন, আহা রে কি করলাম। আচ্ছা, যারা যারা বাসায় ডেইলি স্টার নেন তারা জানেন এই যে, এই যে দেখেন আজকে ডেইলি স্টার আমি খুলে রাখছি। আজকে ডেইলি স্টার খুলে আমি হচ্ছে ই পেপারে যাব, দেখেন ই পেপারে আজকের ডেইলি স্টারের আজকের পেজের আজকের শিরোনাম যেটা, এটা আমরা প্র্যাকটিস করব। ডেইলি স্টারের সাবস্ক্রিপশন ফি ফ্রি, হ্যাঁ। আপনারা চাইলে ইমেল দিয়া আপনারা পাসওয়ার্ড সেট করলে আপনি হচ্ছে যে উম, আপনি মানে ডেইলি স্টার ই পেপারটা পড়তে পারবেন। দেখেন আমি হচ্ছে এটা সিলেক্ট করছি আজকের জন্য, এই বাংলাদেশ ব্যাংক। বিবি আউটলাইন্স টাফ মেজার ফর উইলফুল ডিফল্টার্স। এইটা যদি আমরা আজকে অনুবাদ করতাম আপনার কি হইতো? আপনি ব্যাংকের জন্য একটা দারুণ একটা জিনিস প্রস্তুতি হয়ে যেত। কারণ এই যে ডিফল্ট লোন, ডিফল্টার অনেক কিছু নিয়ে আসে, আপনার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেত। এবং
আচ্ছা, একজন বলছে চ্যাটটা অফ করেন, চ্যাটটা অন থাক কিন্তু আপনারা অফ হয়ে যান, মানে আপনারাই কিছু লিখেন না। হ্যাঁ, চ্যাটটা অন রাখা লাগবে আমার আলোচনার জন্য, সুজন ভাই, ঠিক আছে? কিন্তু মানে আপনারা নিজেরা অফ হয়ে যান, তাহলে হচ্ছে যে ক্লাসটা ভালো হবে। মানে অলরেডি 11:30 বাজছে, আমরা সেহরি খাবো নিশ্চয়ই একসাথে, কিন্তু ঘটনা হচ্ছে যে মানে আপনারা যদি চুপ থাকেন ক্লাসটা দ্রুত যাবে। ওকে, কোনো কোনো চ্যাটে কেউ কিছু বলবেন না আমি বলা ছাড়া। আমি বলা ছাড়া চ্যাটে কোনো ধরনের লেখালেখি হবে না। আচ্ছা, আসেন এই যে এইটারে আমি কি করছি, এই জিনিসটারে আমি হচ্ছে যে স্লাইডে নিয়ে আসছি আপনাদের জন্য। এই যে দেখেন নিয়ে আসছি, এখন ধরেন স্লাইডে নিয়ে আসছি, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি এখানেও ইয়া করতে পারি। কিন্তু এই যে দেখেন, আসেন একটু টাইম লাগবে, আমি আপনাদের থেকে আগেই ক্ষমা চেয়ে নিব যে আমি এখন মিনিমাম 15 মিনিট না হইলে আমি হচ্ছে সিএনএন আর এটা আলোচনা করতে পারবো না, সোজা কথা। তো যদি যদি কারো মানে বেশি তাড়া থাকে, আপনি হচ্ছে যে 15 মিনিট যদি ওয়েট করতে না পারেন, আপনি লিভ করে পরে ভিডিও দেখে নিয়েন, ঠিক আছে? আর ঠিক আছে, দেখেন, বিবি মানে কি? বাংলাদেশ ব্যাংক, সোজা একবারে খেয়াল করেন। আমি ব্যাখ্যা সহ দিব, টেনশনের কিছু নাই। তাহলে এখানে তো আমরা লিখতে পারবো না, আপনারা বুঝাইতে পারবো না, এই জন্য আমরা এটারে স্লাইডে নিয়ে গেছি, স্লাইডে নিয়ে যাই। হ্যাঁ, স্লাইডটা ওপেন করি। আচ্ছা, এই দেখেন স্লাইডে, স্লাইডে দেখেন বিবি বাংলাদেশ ব্যাংক, যদি না বুঝেন এই যে যেটা সংক্ষেপে এই নিয়ম কানুনও শিখেন পত্রিকার কিছু একই সাথে, হ্যাঁ। যদি পত্রিকা এরকম কোনো কিছু উপরে সংক্ষেপ দেখেন, নিশ্চিত প্রথম লাইন বা ভিতরে এটার কাহিনী দেয়া আছে। আর বিবি বাংলাদেশ ব্যাংক এটা আমরা সবাই জানি, এটা নাউন, কোনো কিছুর নাম বুঝাইছে, ব্যাংকের নাম। প্রথম কথা, প্রথমে সেন্টেন্সটা পুরো পড়ে ফেলি, কারণ সেন্টেন্সের ভেতরে আমি যখন সেন্টেন্স পড়বো, খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। মনোযোগ দিয়ে খেয়াল করেন, কেউ চ্যাটে কোনো কথা কথা বলবেন না। আমরা যদি সেন্টেন্সটা পড়ে ফেলি এবং অর্থ বুঝি, তখন পার্টস অফ স্পিচ দেখবেন চেঞ্জ হয়ে গেছে। পার্টস অফ স্পিচ কোনটা কোন সময় কি হবে, এটা কনটেক্সটের উপর নির্ভর করবে, মনে থাকবে। দেখেন, বাংলাদেশ ব্যাংক, পত্রিকাও কেমনে পড়বেন দেখে নেন, বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে নাউন। আচ্ছা, পুরো সেন্টেন্সটা পড়ে ফেলি, বাংলাদেশ ব্যাংক আউটলাইন্স টাফ মেজার্স ফর উইলফুল ফুল ডিফল্টার্স। বাংলাদেশ ব্যাংক আউটলাইন্স, রূপরেখা তৈরি করা, আউটলাইন্স টাফ কঠিন, টাফ মানে কি, কঠিন, মেজার্স পদক্ষেপ, ফর কার জন্য, ফর হচ্ছে ফর উইলফুল ডিফল্টার্স, যারা ইচ্ছাকৃত খেলাপি করে, ঋণ খেলাপি করে, তাদের জন্য কঠোর কি রূপরেখা তৈরি করতেছে বা আইন তৈরি করতেছে বা নির্দেশনা তৈরি করতেছে। তাহলে বাংলাদেশ ব্যাংক আউটলাইন্স, এখন এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু, একদিনে এত কিছু আলোচনা করা যাবে না। একটা জিনিস মনে রাখেন, হেডলাইন অলওয়েজ কি হয়, প্রেজেন্ট টেন্সে হয়, এই জন্য আউটলাইন্স বলছে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে, এই হেডলাইনে সাধারণত পুরো সেন্টেন্স দেওয়া থাকে না, কিন্তু আজকে ডেইলি স্টার পুরো সেন্টেন্স দিছে, কিন্তু কোনো অসুবিধা নাই, দুইটাই জায়েজ। তাহলে বাংলাদেশ ব্যাংক আউটলাইন্স, আউটলাইন মানে কি, রূপরেখা তৈরি করা, ভার্ব করা মানে কি, করা মানে কি, ভার্ব, তাহলে এটা হচ্ছে ভার্ব। টাফ মেজার্স, মেজার্স মানে কি, পদক্ষেপ না, আরো অনেক কিছু হইতে পারে মেজার্স মানে, পদক্ষেপ, কি মেজার্স, টাফ মেজার্স, কারে মডিফাই করছে, মেজার্স কে, পদক্ষেপ, কিরকম পদক্ষেপ, কিরকম দিয়ে প্রশ্ন করেন, কিরকম, আবার মনে রাখেন কিরকম দিয়ে প্রশ্ন করলে, কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো, অ্যাডজেক্টিভ। তাহলে টাফটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ, কঠিন। এরপরে আসেন, ফর, এটা চেহারা দেখে চিনে গেছেন, এটা প্রিপোজিশন বলার কিছু নাই। ডিফল্টার্স, কোন ব্যক্তিরে বুঝাইছে, ডিফল্ট যে খেলাপি আর কি, ঋণ খেলাপি যে ব্যক্তি। উইলফুল মানে কি, এফ ইউএল থাকলে আমরা জানি এটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু ওইটা দিয়ে না বুঝলে, মনে করেন আপনারা, আমি তো সূত্র শিখাই নাই, তাহলে আপনি মনে করেন উইলফুল ম্যান, ইচ্ছাকৃত, উইলফুল থিং, ইচ্ছাকৃত জিনিস, ইচ্ছাকৃত। উইলফুলের পরে যে কোনো নাউন যোগ করলে বা অ্যাডজেক্টিভের পরে এটা মিলে যাবে, উইলফুল, ইচ্ছাকৃত যারা ঋণ খেলাপ করে। তাহলে এটা উইলফুল হচ্ছে যে ডিফল্টারকে মডিফাই, কোয়ালিফাই করতেছে, এই জন্য হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। আবার দেখেন, বাংলাদেশ ব্যাংক আউটলাইন স্টাফ মেজার্স ফর উইলফুল ডিফল্টার্স, এটার বাংলাটা আমি এখানে আপনাদের জন্য লিখে দিছি, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার রূপরেখা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আশা করি শিরোনামটা বোঝা গেছে। এখন এই শিরোনামের এই যে সাব হেডিং একটা আছে, এটাতে একটা মজার জিনিস আমরা এখন শিখবো। সেটা হইলো, সে প্রথমে আমরা অর্থটা বোঝার চেষ্টা করি, খেয়াল করেন, অর্থটা বোঝার চেষ্টা করি। বরোয়ার্স টু বি বার্ড ফ্রম ফরেন ট্রাভেল অ্যান্ড ট্রেড লাইসেন্স, বরোয়ার্স যারা যারা এই যে
মানে ঋণ খেলাপির কথা বলতেছে, বা যারা ধার নিছে বা টাকা নিছে, মানে যারা ঋণ খেলাপি করছে ব্যাংকে, ওই বড়োয়ার্স মানে ধার নেয়ার ওই লোকজন, টু বি বার্ড, তাদেরকে প্রতিহত করা হবে বা তাদের জন্য রেস্ট্রিক্ট করা হবে। কি রেস্ট্রিক্ট করা হবে? রেস্ট্রিক্ট বার ফ্রম হয়, এই জন্য ফ্রম বসছে। ফরেন ট্রাভেল, তারা বাইরে, দেশের বাইরে যেতে পারবে না, ট্রেড লাইসেন্স পাবে না। এখন এই দেখেন, এই পত্রিকার মজাটা হচ্ছে এটা যে যে দেখেন, বড়োয়ার্স টু বি বার্ড, কোনো কি নাই, ভার্ব নাই, মানে ফাইনাইট ভার্ব নাই। এখানে দেখেন, আমি আপাতত শেখাই দিচ্ছি, সময় কম যাই জন্য। এখানে টু বি যখন কোনো সেন্টেন্সে, গভর্নমেন্ট টু, গভর্নমেন্ট টু বিল্ড পদ্মা সেতু বা পদ্মা ব্রিজ, টু বিল্ড, গভর্নমেন্ট টু টেক ইনিশিয়েটিভ, তারপরে ব্যাংকস টু টেক, এই সময়ে এটা যখন এরকম সেন্টেন্সে থাকে, আমরা বুঝবো এখানে একটা ওয়ার্ড মিসিং, সেটার নাম হচ্ছে প্ল্যান। তাহলে বড়োয়ার্স প্ল্যান টু বি, প্যাসিভ ভয়েস, প্ল্যান টু বি, তাদের বড়োয়ার্সে কি করা হচ্ছে, প্ল্যান টু বি বার্ড, তাদেরকে কি কিসের থেকে মানে প্রতিহত করা হবে, মানে বা তাদেরকে রেস্ট্রিক্ট করা হবে ফরেন ট্রাভেল থেকে। এখন এখানে আমরা ইয়া বের করার চেষ্টা করি। বড়োয়ার্স যেহেতু ব্যক্তি, নাউন, সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে বসছে, টু প্রিপোজিশন, বি ভার্ব, বার্ড ও ভার্ব, আর তারপরে হচ্ছে এটা ভার্ব হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হয় অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটা অন্য আলোচনা, এখন বুঝবেন না। ফ্রম, প্রিপোজিশন, ফরেন ট্রাভেল, কিরকম কি ট্রাভেল, ফরেন ট্রাভেল। ট্রাভেল হইলে ট্রাভেলকে কি করতেছে, কোয়ালিফাই করতেছে, লিমিট করতেছে অর্থ। ট্রাভেল বললে যে কোনো ট্রাভেল হতে পারে, ফরেন ট্রাভেল যখন বলতেছি অর্থ লিমিট হয়ে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে কি, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ট্রেড লাইসেন্স, লাইসেন্স হচ্ছে নাউন, ট্রেড হচ্ছে যে কিরকম লাইসেন্স, ট্রেড লাইসেন্স, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। এরপরে এই সেন্টেন্সটা আমরা শুধু এই প্রথম প্যারাটা আজকে দেখবো, আমি বলে যাচ্ছি, প্রশ্ন থাকলে বলবেন। এই যে দেখেন, বাংলাদেশ ব্যাংক, দা অ্যাডজেক্টিভ, আমি বলে যাচ্ছি, ডিটারমাইনার, বাংলাদেশ ব্যাংক নাউন, ইয়েস্টারডে সময় বুঝাচ্ছে, অ্যাডভার্ব, ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউসড কি, ভার্ব, স্ট্রিক্ট মেজার্স, কঠোর আইন, নাউনের আগে বসছে এই জন্য অ্যাডজেক্টিভ, মেজার্স নাউন, ফর কি, ফর প্রিপোজিশন, আপনারা চেহারা দেখে চিনছেন, উইলফুল একটু আগে বলছি অ্যাডজেক্টিভ, ডিফল্টার নাউন বলছি, অ্যাজ দ্য অথরিটিস, এই যে অ্যাজ একটা সেন্টেন্স শেষ আর একটা সেন্টেন্স শুরু, মানে ক্লজ শুরু, এই জন্য দুইটা ক্লজের মাঝখানে যখন এটা বসবে কোনো ওয়ার্ড, তারা যুক্ত করবে, এটার নাম সাবঅর্ডিনেটিং কনজাংশন, একটু আগে বলছি কনজাংশন। দা অ্যাডজেক্টিভ বা ডিটারমাইনার, অথরিটিস কি, নাউন, লুক ভার্ব, টু প্রিপোজিশন। কিন্তু এখানে টু প্রিপোজিশন নাই, এই আলোচনা টু যে কি এটা বললে আপনারা এখন আবার ভেবা চাকা খাবেন। তবে এটারে বলে ইনফিনিটিভ মার্কার। ইনফিনিটিভ আমরা আজীবন শিখছি না যে টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ, এটা সত্য না পুরোপুরি, পরে আমরা ইয়ার ইয়ার ক্লাসে শিখবো। ইনফিনিটিভ মার্কার, ইনফিনিটিভ মার্কার। আচ্ছা, এটা আপাতত প্রিপোজিশন হিসেবে চিনেন। ভার্ব, পিপলস, অ্যাডজেক্টিভ, মানে এটা পসেসিভ তো, ওই এর বাংলা বাক্যে শেষে র যুক্ত হইলে, লোকজনের কনফিডেন্স, কনফিডেন্স, ইএনসিএস, ইএনসি, সি, সি ওয়াই, সন্ডমিজম, শিপনেসমেন্ট, মনে আছে না, নাউন। ইন, প্রিপোজিশন, দা, অ্যাডজেক্টিভ বা ডিটারমাইনার। ব্যাংকিং সেক্টর, কিরকম সেক্টর, নাউনের আগে বসছে অ্যাডজেক্টিভ, ইন, প্রিপোজিশন, দা, ডিটারমাইনার, ফেস, দা রবের মাঝখানে বসছে, হ্যাঁ, আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে বসছে, এই জন্য এটার নাম নাউন। এসকেলেটিং, অবের পরে বসছে, অবের পরে বসলে, বসলে এটা নাউন হওয়ার কথা যদি সিঙ্গেল বসতো, যদি সিঙ্গেল বসে নাই, এই জন্য এটা কিসের আগে বসছে, ডিফল্টেড, এই যে আরেকটা অ্যাডজেক্টিভের আগে বসছে, এই জন্য এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটা নাউন। এখন এটার অর্থ আমরা বুঝে, মানে আমরা ট্রান্সলেশন বা ইয়ার ক্লাসে বলবো, তাও বলে দে, বাংলাদেশ ব্যাংক ইয়েস্টারডে গতকাল ইন্ট্রোডিউসড স্ট্রিক্ট মেজার্স, কি মেজার লঞ্চ করছে, স্ট্রিক্ট মেজার, কঠোর পদক্ষেপ, কার জন্য, ফর উইলফুল ডিফল্টার, যারা ইচ্ছাকৃত ঋণখেলাপি করবে, অ্যাজ যেহেতু, দ্য অথরিটিস লুক টু, খুবই গুরুত্বপূর্ণ, এই যে একটা ফ্রেজাল ভার্ব আজকে আমরা শিখবো, এই জন্য এটা ইয়া দিচ্ছে, লুক টু। লুক টু মানে কি, পরে দেখতেছি, দ্য অথরিটি লুক টু রিস্টোর, মানে রিস্টোর করতে চায়, লোক পুনরুদ্ধার করতে চায় কি, পিপলস কনফিডেন্স, লোকজনের আত্মবিশ্বাস, কিসের উপরে, ইন দ্য ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টরের উপরে লোকজনের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে চায়, ইন দ্য ফেস অফ স্কেলেটিং ডিফল্টেড লোনস, এই যে এই সময়ে, এই এই অবস্থায়, কোন অবস্থায়, এই যে এসকেলেটিং, যখন ডিফল্ট লোনের পরিমাণ স্কেলেট হচ্ছে, বাড়তেছে, এই সময়ে, এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক লুক টু রিস্টোর পিপলস কনফিডেন্স। লুক টু মানে কি, লুক টু মানে টু কনসিডার সামথিং, থিঙ্ক অ্যাবাউট হাউ টু মেক ইট বেটার, মানে বাংলাদেশ ব্যাংক লুক টু, পদ্ধতি খুঁজতেছে বা কি চেষ্টা করতেছে, এটা কিভাবে ভালো করা যায়। লুক টু মানে এটা বাসায় দেখে নিবেন, অথবা আরো হলে আলোচনা করা যেত। এরপর আমরা হাউ বাইডেন্স হোপস টু রিক্যাপচার ভোটার্স স্কেয়ার্ড বাই ইনফ্লেশন, এখানে
এইখানে কয়টা বাজে, দেখি 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 দেখি, আচ্ছা এটা 5 মিনিটে শেষ করব, সমস্যা নাই, 5 মিনিট, 5 মিনিট টাইম দিবেন। আচ্ছা, এটা আমরা কোত্থেকে নিছি, আজকের সিএনএন, আজকের সিএনএন থেকে নিছি। আজকে সিএনএন কেমনে পাবো, এই যে আজকে সিএনএন, এই যে এটা, এই যে 13ই মার্চ, হাউ বাইডেন্স হোপস টু রিক্যাপচার ভোটার্স স্কেয়ার্ড বাই ইনফ্লেশন, স্কেয়ার্ড বাই ইনফ্লেশন, এটারে আমরা নিছি। এখন আমি ইচ্ছা করলে আপনাদের বলে দিতে পারি, অথবা বাড়ির কাজও দিতে পারি, কিন্তু আপাতত আমি অর্থটা বললে আপনাদের বাড়ির কাজ দিয়ে দেই, তাহলে যেহেতু আজকে দেরি হয়ে গেছে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বাসায় যেয়ে ঘুমাইতে পারবেন। বাসায় তো আছেন সবাই, আচ্ছা ঘুমাইতে পারবেন আর কি। আচ্ছা, এখানে কিছু নতুন দেখেন, এই আপনাদেরকে পড়াইতে গিয়ে এই সেন্টেন্সটা নিয়ে আমি নিজেও এই যে ইকোনমিক পপুলিজম কি এটা জানতাম না, এই যে আজকে শিখলাম আপনাদের কারণে, এই জন্য আপনাদেরকে থ্যাংক ইউ। বাকিগুলা মোরলেস জানতাম। হ্যাঁ, আচ্ছা, বার্ন স্ট্রোমটা আমার জন্য নতুন ছিল, বার্ন স্ট্রোমটা, বা আজকে শিখলাম আপনাদের ইয়েতে, and আপনারাও শিখবেন আমার সাথে। আসেন, প্রথম কথা হচ্ছে হাউ বাইডেন্স হোপস টু রিক্যাপচার ভোটার্স স্কেয়ার্ড বাই ইনফ্লেশন। আমি ইয়াগুলা বলে বলে দিলে বলে দিতে পারি, হাউ মানে অ্যাডভার্ব, বাইডেন মানে নাউন, হোপস ভার্ব, টু প্রিপোজিশন বা ইনফিনিটিভ মার্কার, রিক্যাপচার কি ভার্ব, হ্যাঁ, তারপরে হচ্ছে ভোটার নাউন, স্কেয়ার্ড অ্যাডজেক্টিভ, বাই প্রিপোজিশন, অ্যান্ড ইনফ্লেশন হচ্ছে নাউন, প্রিপোজিশন নাউনের আগে বসছে। তো এটা বলে যাইলে আপনার কোনো লাভ নাই, এরকম বুঝাইতে হবে যে কেন হইতেছে। এখন এই অর্থটা বুঝেন, এরপর আপনারা নিজেরা বাইর করতে পারবেন। অ্যাজ দ্য প্রেসিডেন্ট জো বাইডেন বার্ন স্ট্রোম, এই যে এখান থেকেই পড়ি, একবার এখান থেকে দেখেন, এটা বড় করে দিই, হ্যাঁ, এই সিএনএন বড় হয়ে গেছে দেখেন। As President Joe Biden barnstorms battleground states this week, he is framing the debate with the former President Donald Trump around the themes of economic populism that Democrats have employed, often with success, for decades. দেখছেন কত বড় সেন্টেন্স, ভয় পায় না, এরকম সেন্টেন্স আপনি নিজেও লিখতে পারবেন ভালো করে ক্লাস খেয়াল করলে। খুবই সোজা, এটা বাংলায় খুবই সোজা। যখন প্রেসিডেন্ট জো বাইডেন বার্নস্ট্রোম, বার্নস্ট্রোম মানে ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করা, ট্যুর করা, কোথায়, সাধারণত পলিটিক্সের ক্ষেত্রে ওয়ার্ডটা ইউজ হয় তো নির্বাচনী ক্যাম্পেইনের জন্য। কোথায়, ব্যাটল গ্রাউন্ড, ব্যাটল গ্রাউন্ড মানে এখানে যুদ্ধক্ষেত্র না, ওই যুদ্ধক্ষেত্র না, স্টেটস, ব্যাটল গ্রাউন্ড স্টেট মানে যে স্টেটগুলোতে বেশি ব্যাটল গ্রাউন্ড মানে কাইন্ড অফ আপনার হচ্ছে যে প্রতিযোগিতা বেশি হবে, ওই ব্যাটল গ্রাউন্ড স্টেটস বলতে সেটারে, দিস উইক, এই সপ্তাহে। তাহলে যখন প্রেসিডেন্ট জো বাইডেন ট্যুর করতেছিল বা করছে, কোথায়, ওই প্রতিদ্বন্দ্বিতা যেসব স্টেটে প্রতিদ্বন্দ্বিতা হবেও বেশি, ওই স্টেটগুলোতে এই উইকে কি করতেছিল, বারবার ট্যুর করতেছিল বা যাচ্ছিল, বা বারবার ভ্রমণ করতেছিল, বা ওখানে বারবার জনসভা, নির্বাচনী জনসভা করতেছিল। হি ইজ ফ্রেমিং দ্য ডিবেট উইথ ফরমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে ফ্রেম করতেছে, ডিবেট করবে কার সাথে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে, ফরমার অ্যাডজেক্টিভ আগের, এই জন্য নাউনের আগে বসছে, এই জন্য অ্যারাউন্ড দ্য থিমস, কি থিমস নিয়ে সে ডিবেট করার জন্য চিন্তা করতেছে, ফ্রেম করতেছে মনে মনে, সেটা হচ্ছে বা পার্টির যে ইকোনমিক পপুলিজম। এই যে একটা দারুণ একটা ওয়ার্ড, ইকোনমিক পপুলিজম, ব্যাটল বার্ন স্টর্ম আমরা শিখলাম। এই যে ইকোনমিক পপুলিজম হচ্ছে ওই রকম ইকোনমি যেটা হচ্ছে গরিব লোকের জন্য, ডিসঅ্যাডভান্টেজ পিপলদের জন্য যেটা কাজের, ওইরকম একটা ডক্রাইন। এই ডক্রাইনটা 1800, এখানে তো আর লেখা যাবে না, তাহলে আমরা এখানে যাই, এই যে এখানে গেলে লেখা যাবে, 1870-এর দিকে এই ডক্রাইনটা আমেরিকাতে বোধহয় মানে মানে জনপ্রিয়তা পাইছে। দ্যাট ডেমোক্রেটস হ্যাভ এমপ্লয়েড, ডেমোক্রেটস এই পদ্ধতিটা মানে এমপ্লয় করতেছে, মানে কখন থেকে, ওই যে যারা তারা যখন ক্ষমতায় তখন থেকে, ওপেন উইথ সাকসেস মানে সফলতার সাথে, ফর ডিকেডস মানে দশকের পর দশক ধরে। বাট ট্রাম্প প্রিজামটিভ রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল নমিনি, প্রিজামটিভ মানে কি, যারা ধারণা করা হচ্ছে যে উড বি, মানে যে হচ্ছে প্রিজিউম করা হচ্ছে যাকে, সে হচ্ছে যে রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল নমিনি হবে, সে মে প্রুভ টু বি মোর ইলিউসিভ টার্গেট। কিন্তু মানে ওরা কয়েন করতেছে যে মানে প্রেসিডেন্ট জো বাইডেন মানে চিন্তা করতেছে, ফ্রেম করতেছে যে ইকোনমিক পপুলিজম যারা তারা, যেটা তারা প্র্যাকটিস করতেছে ফর ডিকেডস, দশকের পর দশক ধরে, সেটা দিয়ে বার্ন কি ট্রাম্পকে আটকাবে। কিন্তু ট্রাম্প তো ওই ওই লোক না, ওই মানে ওই মাল না। মাল ওয়ার্ডটা কেন ইউজ করছি, গতকালকে সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে পড়তেছিলাম, ওখানে নেটিভ একটা ওয়ার্ড আসছে, উনি যখন ট্রেনে উঠছে ইউরোপিয়ান কামরায়,
তো বলতেছে যে তোমার খাবারটা কোন জায়গার, বললো "ও আমার ফিয়ন্সে দিছে, এই জায়গা থেকে আসছে"। তো ওই সৈয়দ মুস্তফা আলী বলতেছে না, আমারটা তো ওই যে ওই একটা বাজার থেকে, লোকাল বাজার থেকে কিনছি, এটা নেটিভ নেটিভ খাবার, দেশি মাল। মানে মুস্তফা আলীর কথাগুলো তো ওইভাবে ওইরকম হয়। দেন আমরা আজকে বলতে পারি যে আমরা একটা দেশি মাল থেকে উদাহরণ দিলাম, আর একটা বিদেশি মাল মানে সিএনএন থেকে। দেশি মাল হচ্ছে ডেইলি স্টার, বিদেশি মাল হচ্ছে এটা। তো এটা হচ্ছে কৌতুকের খাতিরে বলে আর কি, মানে কৌতুক, মানে আপনি সৈয়দ মুস্তফা আলীর লেখা পড়লে বুঝবেন, এরকম চমৎকার ব্যাপার পাবেন। আচ্ছা যাই হোক, এটা আসছে এই জন্য প্রিজাম্পটিভ রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল নমিনি। রিপাবলিকান, তার দলের নাম রিপাবলিকান, প্রেসিডেন্সিয়াল নমিনি মানে বুঝছেন প্রার্থী। মে প্রুভ টু বি মোর ইলিউসিভ টার্গেট। ইলিউসিভ মানে হচ্ছে যে ডিফিকাল্ট টু ক্যাচ, ডিফিকাল্ট টু ক্যাচ। টার্গেট মানে কি, আমার টার্গেট এটা। তারপরে এটা এখন বলতেছে যে, পত্রিকা বলতেছে যে আমরা যদি এই যে ইকোনমিক পপুলিজম দিয়ে টার্মটা হারাইতে চাই, এটা ইলিউসিভ টার্গেট হবে, ডিফিকাল্ট টু ক্যাচ টার্গেট। কেন? ফর দোজ আর্গুমেন্টস দেন এ টাইপিক্যাল জিওপি ক্যান্ডিডেট। মানে নর্মাল জিওপি ক্যান্ডিডেট থেকে এই টার্মকে আপনি যদি ইকোনমিক পপুলিজম দিয়ে হারাইতে চান বিতর্কে বা তর্কে, ওখানে তো তর্ক হয় আপনারা জানেন, যে প্রেসিডেন্টের তর্ক হয় বিভিন্ন স্টেটে, তারা কথা বলে, জনগণ শুনে, জনগণ যেন বুঝতে পারে, এরকম নানা ইস্যু আছে। আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পদ্ধতি আপনারা জানেন, বা যারা জানেন না জানবেন। জিওপি ক্যান্ডিডেট মানে কি, রিপাবলিকান ক্যান্ডিডেট। রিপাবলিকান ক্যান্ডিডেটের একটা নাম হচ্ছে মানে সার নেম, বা ওদেরকে জিওপি বলে, জিওপি মনে রাখেন, এটা মনে রাখতে পারেন। তাহলে এটা আমরা অর্থটা বলে দিলাম, আপনারা পরের ক্লাসে আমরা জিজ্ঞেস করতে পারেন কোনটা কোন ভার্ব স্পিচ। আমি একটু বলে দিতে পারি, কিন্তু বললে লাভ হবে না আপনারা। যেন অ্যাজ ক্লজ মার্কার, এই জন্য এটা প্রোনাউন হবে। প্রেসিডেন্ট নাউন, জো বাইডেন নাউন, কিন্তু জো বাইডেনের আগে বসছে এই জন্য প্রেসিডেন্ট অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বার্নস্টর্ম ভার্ব, ব্যাটল গ্রাউন্ড স্টেট, স্টেট নাউন এর আগে বসছে এই জন্য এটা অ্যাডজেক্টিভ। এরকম আমি বলে দিতে পারি। দিস উইক, দিস কি ডেমনস্ট্রেটিভ, উইক কি নাউন, দিস উইক। আবার দিস উইক পুরাটা হইলে এটা আবার অ্যাডভার্বিয়াল হয়ে যাবে, এটা অন্য আলোচনা। তো এরকম করে আমি বলে যেতে পারি। তো আপনারা ইকোনমিক পপুলিজম, ইকোনমিক অ্যাডজেক্টিভ, আইসি আছে, এটা বুঝতে পারেন কিরকম পপুলিজম, ইকোনমিক পপুলিজম। ইকোনমিক পপুলিজমের আরেকটা নাম সম্ভবত ম্যাক্রো ইকোনমিক পপুলিজম। যাই হোক, ওটা আমরা পরে, এই যে আমি যেই ওয়ার্ডগুলো এখানে হলুদ দাগ করছি, এগুলোর অর্থ আপনারে পরের স্লাইডে আমি দিয়ে দিছি, হ্যাঁ। আচ্ছা, ইয়াটা করলে আপনি পাবেন। এই এই যে আমি এখন, আপনি দেখেন, এই যে আমি এখন যেটা বুঝাইতে চাই আপনারে, যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যে বলেন যে ওয়ার্ড মনে থাকে না, এই যে আপনি বার্ন স্ট্রোমটা শিখলেন, তাহলে আপনি বুঝলেন যে এই যে ছবিও দেখলেন, ও বক্তব্য দিচ্ছে, তাহলে বার্ন স্ট্রোম মানে কি, সে বিভিন্ন জায়গায় ট্যুর করতেছে, যাইতেছে। আচ্ছা আমরা ডিরেক্ট অর্থটা দেখি, দেখেন আমি অর্থ লিখে দিছি এখানে আপনারে। বার্ন স্ট্রোম মানে মেক এ র্যাপিড ট্যুর অফ অ্যান এরিয়া ফর অ্যাজ আ পার্ট অফ পলিটিক্যাল ক্যাম্পেইন, পলিটিক্যাল ক্যাম্পেইনের অংশ হিসেবে, কলম দিয়ে লিখতে হবে এটা না, পলিটিক্যাল ক্যাম্পেইনের অংশ হিসেবে, মানে কি করা, র্যাপিড ট্যুর করা, ভ্রমণ করা, র্যাপিড যাওয়া। এই বার্নস্ট্রোম, ওই যে কনটেক্সট বুঝছেন, যেন আমি একটা উদাহরণ দিছি, হি ওয়াজ বার্নস্ট্রমিং ডাউন ইন জর্জিয়া। সে বারবার জর্জিয়াতে বার্নস্ট্রমিং করতেছে, মানে বারবার যাচ্ছে, বারবার যাচ্ছে। যেন শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যখন মানে নির্বাচনী ক্যাম্পেইনের আগে, বা খালেদা জিয়া, ফরমার প্রাইম মিনিস্টার, ওনারা যখন দেখবেন যে নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে না, একবার বরিশাল যাচ্ছে, একবার কোথায় যাচ্ছে, রংপুর যাচ্ছে, একবার চিটাং যাচ্ছে, সবার নির্বাচনী ওই যে ইয়াদেরকে, জনগণ ভোটারদের মধ্যে একটা আমেজ তৈরি করার জন্য, ভোটারদের মধ্যে একটা কি মানে উত্তেজনা তৈরি করার জন্য, দলের প্রতি সাপোর্ট তৈরি করার জন্য তারা বিভিন্ন জায়গায় বার্ন স্ট্রোম করে। শেখ হাসিনা বার্ন স্ট্রোম করে, খালেদা জিয়া বার্ন স্ট্রোম করে। ঠিক আছে? তো এরকম, এই যে এখন আপনি এই যে উদাহরণ এতগুলা দিলাম, আপনার এখন আশা করি মনে থাকবে যে এটা বার্ন স্ট্রোম, আর কখনো ভুলবেন না। ইকোনমিক পপুলিজম হচ্ছে এরকম একটা আইডিয়া, ইকোনমিক, যেটা হচ্ছে পলিটিক্যাল ডক্রাইন, রাজনৈতিক ডক্রাইন বা নীতি, বা এটারে কি বলে, ডক্রাইন মানে একটা মতবাদ, যেটা দ্যাট সাপোর্টস দ্য রাইটস অ্যান্ড পাওয়ার্স অফ দ্য কমন। কমন মানে এখানে সাধারণ লোকের কথা বলতেছে। তো আমরা একটু আগে ইলিউসিভ বলছি, দেখেন ইলিউসিভ, কে ইলিউসিভ? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পে বলতেছে ডিফিকাল্ট টু ক্যাচ, মানে এটা হচ্ছে কঠিন মাল। এই যে কঠিন মালই মনে রাখেন যান, এই মাল ওয়ার্ডটাই মনে রাখলে সৈয়দ মুস্তফা আলী মনে রাখেন। আমি যে কতগুলো কন্টেক্সচুয়াল কথা বলতেছি, এটা মনে রাখবেন, আপনি ইলিউসিভের অর্থ বলবেন না। ইলিউসিভ খুবই গুরুত্বপূর্ণ শব্দ, মানে এটা পরীক্ষা, অনেক পরীক্ষা ধারণা আসছে, যদি না আসে আবার আসবে, আবার না আসলে আরো 200 বার আসবে। ইকোনমিক পপুলিজম কোথাও আসবে না, কিন্তু এই আইডিয়াটা আপনি বুঝে রাখেন। বার্ন স্ট্রম, একটা নতুন শব্দ শিখলাম, আপনাদেরকে থ্যাংক ইউ, আপনাদের জন্য আমি এটা শিখলাম। And দেখেন, আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি, বিআইডিএস, এটা হচ্ছে দেশের ইকোনমিক্সের মাথা, এখানেই ইকোনমিক্স উৎপাদন হয়, কিন্তু আমি তাও ইকোনমিক পপুলেশন শিখি নাই। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি স্প্রিঙ্গার থেকে, স্প্রিঙ্গার হচ্ছে ওয়ার্ল্ডের একটা বড় পাবলিশার, এই স্প্রিঙ্গারের আমি একটা বই এডিট করছি, যেটার নাম বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক পলিসি। আপনারা গুগল স্কলারের নাম দিলে, সার্চ দিলে পাবেন, যদি নিজের নামে প্রচারণা হইতেছে। অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক পলিসির উপরে আমি বই এডিট করে ফেলছি, হ্যাঁ, এবং সেটা ছাপা হইছে। এবং সেটার করার পরেও আমি ম্যাক্রো ইকোনমিক পপুলিজম কি জানি না, তাহলে আপনি কেমনে জানবেন? জানবেন না। এই এখন শিখলেন।
এখন সবকিছু যে আমি জানবো এ ব্যাপার না, আমি এই যে আপনাদেরকে পড়াইতে যাই শিখতেছি, আপনারাও এরকম শিখবেন। তো এই নিয়ে, এটা দিয়ে আজকের ক্লাস আমরা সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।